আউযুবিল্লাহি বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে আজকের এই লাইভে সংযুক্ত হয়েছেন, আপনাদের সকলকে জানাচ্ছি সুস্বাগতম। আমি আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, বরাবরের মতো এই প্রত্যাশা রেখে আজকে একটি বিশেষ ঘোষণা সহ আরও কিছু খণ্ডিত বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই পর্যায়ে আমার সাথে প্রায় 70-80 জন যুক্ত হয়েছেন। আপনারা কে কোথায় থেকে যোগ দিয়েছেন অবশ্যই আপনাদের কোনো সুচিন্তিত মতামত থাকলে কমেন্টস বক্সে লিখে জানাবেন। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি ঘোষণা আমরা দেব এবং সেই সাথে সাথে আপনাদের সাথে আরও কিছু নতুন বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমাদের লাইভটি আমি শুরুতেই অনুরোধ করবো লাইভটি একটু শেয়ার করে নেওয়ার জন্য, যেহেতু আজকের এই ঘোষণার সাথে অনেক কিছু সংযুক্ত রয়েছে, জড়িত রয়েছে। আমরা সবসময় সিলেটি অনলাইনের পক্ষ থেকে আপনাকে নতুন কিছু দেবার প্রয়াস চালাই এবং সেই ধারাবাহিকতায় প্রায় 5 বছর পর নতুন আরও কিছু আপনাদের জন্য নিয়ে আসছি। দর্শক, এ পর্যায়ে আমি সার্ভার রয়েছি আপনাদের সাথে এবং আমি সরাসরি লন্ডন স্টুডিও থেকে আপনার সাথে যুক্ত হয়েছি। আমার সাথে কিছুক্ষণের মধ্যে হয়তো 2-1 গেস্ট, যদি নেটওয়ার্কে কোনো সমস্যা না থাকে, যোগ দেবার কথা ইনশাআল্লাহ। আপনাদের কোনো সুচিন্তিত মতামত থাকলে অবশ্যই আপনারা কমেন্টস বক্সে সেটি লিখে জানাবেন। আমি দেখতে পাচ্ছি অনেকেই আমার সাথে ইতিমধ্যে যুক্ত দিয়েছেন। সাউন্ড এবং ভিডিও কোয়ালিটি সঠিক আছে কিনা সেটি একটু লিখে জানাবেন প্লিজ। কমরুদ্দিন কমরু আমাদের সাথে যোগ দিয়েছেন ইতিমধ্যে। সাইফুদ্দিন আমাদের সিলেটি অনলাইনের একজন অ্যাডমিন, তিনিও আমাদের সাথে যোগ দিয়েছেন। সাইফ ভাই, এই ভিডিওর কোয়ালিটি এবং সাউন্ড ক্লিয়ার আছে কিনা সেটি একটু লিখে জানাবেন ইনশাআল্লাহ। দর্শক, সাথেই থাকুন, আমি আপনাদের সামনে নতুন কিছু তথ্য নিয়ে এসেছি এবং সেই তথ্যগুলো তুলে ধরবো ইনশাআল্লাহ। আবিদা ফেরদৌসী আমাদের সাথে যোগ দিয়েছেন। আমি কিছু নাম নিয়ে নিচ্ছি এবং আজকে যারাই আমাদেরকে কমেন্টস করবেন তাদের প্রত্যেকের কমেন্টস পড়া হবে এবং যতটুকু সম্ভব আমরা সেই কমেন্টসগুলো পড়ার চেষ্টা করব। আকাশ আহমদ বলছেন, ঠিক আছে আকাশ আহমদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে আমার সাথে লিয়াকত হাসান যোগ দিয়েছেন কুয়েত থেকে, সেই সাথে আহমদ জুনায়েদ ভাই সহ অনেকেই আমাদের সাথে প্রায় 100 দর্শক এই মুহূর্তে কয়েক সেকেন্ডের মধ্যে আপনারা যোগ দিয়েছেন। তামিম ভাই আমাদের সাথে যোগ দিয়েছেন, শারমিনা আখতার যোগ দিয়েছেন, ইভা খান, আহমদ জুনায়েদ ভাই আমাদের আরেকজন সম্মানিত অ্যাডমিন সুদূর বাংলাদেশ থেকে যোগ দিয়েছেন। বাংলাদেশে এখন গভীর রাত হয়তো, তারপর আপনারা অনেকেই জেগে আছেন। আপনাদের ঈদ কেমন কেটেছে? ঈদের পর এটি স্টুডিওর দিক দিয়ে চিন্তা করলে প্রথম লাইভ, তাই এই পর্যায়ে যারা আমাদের সাথে যোগ দিয়েছেন আমি আবারও আপনাদেরকে ঈদ মুবারক জানিয়ে দিচ্ছি। কারণ বছর ঘুরে আসতে আরও সময় রয়েছে, একটি বছর, তাহলে নতুন যে ঈদটি সবেমাত্র গত হয়ে গেল সেই ঈদের শুভেচ্ছা কেনই বা বাকি থাকবে। আবারও পুনরায় আপনাদেরকে সেই ঈদের শুভেচ্ছা জানিয়েছি। 200-র উপরে আমাদের সাথে যোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ। আকাশ আহমদ আমাদের সাথে যোগ দিয়েছেন, মোহাম্মদ এনায়েত হোসেন যোগ দিয়েছেন, শেখ সরুক আলম আমাদের সাথে যোগ দিয়েছেন, ডক্টর মোহাম্মদ নজমুল ইসলাম যোগ দিয়েছেন, মুজিবুর রহমান যোগ দিয়েছেন, নজরুল ইসলাম যোগ দিয়েছেন, এইভাবে আরো অনেকেই। রাইসুল ইসলাম ভাই সুদূর অলহাম থেকে, ইংল্যান্ডের অলহাম নগরী থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই পর্যায়ে যোগ দেওয়ার জন্য। ওয়ালাইকুম সালাম রাইসুল ইসলাম ভাই। মাসুম চৌধুরী ভাই আমাদের সাথে যোগ দিয়েছেন। সুপ্রিয় দর্শক, আমরা চাইব আজকের এই গুরুত্বপূর্ণ লাইভটি আপনারা দেখার জন্য। ইতিপূর্বে আমরা অবশ্য কিছুটা ইঙ্গিত দিয়েছি আপনাদেরকে, কিন্তু আজকে এই মুহূর্তে আমি আপনাদেরকে আরো কিছু তথ্য তুলে ধরবো। যারা এই পর্যায়ে আমাদের সাথে যোগ দিয়েছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সাথে রয়েছে সারোয়ার। মনির খান আমাদের সাথে যোগ দিয়েছে। ওয়ালাইকুম সালাম মনির খান, আপনি বলছেন যশোর থেকে। আলহামদুলিল্লাহ, আমাদের সুদূর যশোর থেকে আমাদের সাথে এই প্রথমবার সম্ভবত এক ভাই মনির খান তিনি যোগ দিয়েছেন। যশোরের অবস্থা কি, সেখানে কোথায় আপনি থাকেন এবং কি করেন সেটি একটু লিখে জানাবেন, লাইভটি শেয়ার করে নেবেন। আপনারা দেখছেন সিলেটি অনলাইন। নুরুদ্দিন রাসেল আমাদের সাথে যোগ দিয়েছেন। আমাদের রাইসুল ভাই বলছেন যে প্রিয় ভাই আপনাকে অসাধারণ লাগছে। আসলে অসাধারণ আপনার দৃষ্টি যখন অসাধারণ হবে তখন আপনার দৃষ্টির ফোকাস যেই বস্তুর উপর, যে অবজেক্টের উপর গিয়ে পড়বে তার সবকিছুই অসাধারণ দেখাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাবুল খান আমাদের সাথে যোগ দিয়েছেন। সাইফ ভাই, ওয়ালাইকুম সালাম। জি ভাই, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ।
ইজ্জাতুল মোল্লা সাহেব আমাদের সাথে যোগ দিয়েছেন এবং আরো অনেকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমি খুব দ্রুত গতিতে আপনাদের কিছু যারা যোগ দিয়েছেন আমাদের সাথে তাদের নামগুলো ঘোষণা করেছি। অনেক কমেন্টস আসছে, আশা করি আমি চেষ্টা করবো যে আপনাদের আজকের কমেন্টগুলো পড়ার জন্য। আমি মূল বিষয়ে যে ঘোষণাটি দিতে যাচ্ছি সেটি দেওয়ার আগে আরো দু একটু পড়ে দিচ্ছি। এখানে জাহেদুল চৌধুরী আমাদের সাথে যোগ দিয়েছেন। জাহেদুল চৌধুরী আমার খুব সম্ভবত আমার পরিচিত, হ্যাঁ যে তিনি আমার পরিচিত। তিনি বলছেন রিয়েলি ইউ লুকিং ভেরি নাইস। আলহামদুলিল্লাহ। হ্যাঁ জাহেদুল ভাই, যেটি আমি সাইদ ভাইকে বলছি যে আসলে প্রত্যেকটি মানুষের দৃষ্টিভঙ্গি তার দৃষ্টির যে নিশানা এবং তার অভ্যন্তরীণ যে সৌন্দর্য, চাকচিক্য বা পরিচ্ছন্নতা, সেটি থেকেই তার কিন্তু সমগ্র জিনিসটি নির্ভর করে। আমরা যখন আমাদের অন্তর পরিচ্ছন্ন থাকে তখন যে দিকে তাকাই সবকিছুই পরিচ্ছন্ন লাগে, এটাই স্বাভাবিক। তুষার বাবু আমাদের সাথে যোগ দিয়েছেন নওগাঁ থেকে। সুপ্রিয় দর্শক, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে সিলেটি অনলাইন শুধুমাত্র বৃহত্তর সিলেটের মৌলভীবাজার, হবিগঞ্জ, নাবিগঞ্জ এবং সুনামগঞ্জ এই এতটুকু চৌসীমানার ভিতরেই সীমাবদ্ধ থাকেনি, উত্তরাঞ্চলে পৌঁছে গিয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে শুধু নওগাঁ থেকে এক ভাই যোগ দিয়েছেন, যশোর থেকে যোগ দিয়েছেন। তো আমি এই কথাগুলো সবসময় আপনাদেরকে এই কারণে বলি যে আপনারা একটু লিখে জানাবেন আপনারা কোথায় থেকে যোগ দিয়েছেন, তাহলে আমরা প্রোগ্রামগুলো সাজাতে এবং আপনাদের জন্য আরো নতুন কিছু নিয়ে আসতে আমাদের জন্য খুব সুবিধা হবে। আমরা চাই বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় আমাদের এই ভয়েসটি, আমাদের এই আওয়াজ, আমাদের এই চ্যানেলের যে পরিবেশনা, উপস্থাপনা, এই সব কিছু পৌঁছে যাক। তো সেটি পৌঁছাতে হলে আমাদেরকে অবশ্যই প্রথমে জানতে হবে যে আপনারা কে কোথায় থেকে যোগ দিচ্ছেন। সেই অনুপাতে আমরা অনুষ্ঠানগুলো সাজানোর চেষ্টা করি। একই সাথে আমাদের বিভিন্ন অঞ্চলে, বাংলাদেশের অনেক জায়গাতেই আমাদের প্রতিনিধি নেই, আমরা প্রতিনিধি সংগ্রহ করার চেষ্টা করছি। ইনশাল্লাহ আমরা দেশীয় পরিসর থেকে, জাতীয় পরিসর থেকে বের হয়ে মোটামুটি আন্তর্জাতিক পরিসরে সর্বত্রই এই মুহূর্তে আমাদের একটা বিচরণ রয়েছে। এই বিচরণকে কিভাবে সামনের দিকে আরো অ্যাক্টিভলি নেওয়া যেতে পারে, কিভাবে আমাদের পরিধিকে আরেকটু বিস্তৃত করতে পারি, সেই চিন্তা ভাবনা নিয়েই আমরা নতুন কিছু উদ্যোগ গ্রহণ করেছি এবং সেই উদ্যোগগুলো কি সেগুলো নিয়ে আলোচনা করার জন্য আজকে এসেছি একটি বিশেষ ঘোষণা দেওয়ার মধ্য দিয়ে। সামিরা চৌধুরী আমাদের সাথে যোগ দিয়েছেন। প্রায় 200-র মতো দর্শক আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন। রুহানা আক্তার আমাদের সাথে যোগ দিয়েছেন। মহিদ খান, সরোজ মাহমুদ আমাদের সাথে যোগ দিয়েছেন। যাই হোক, আমার সাথে আরো যোগ দিয়েছেন নিয়াজ আহমদ সদর কুয়েত থেকে। নিয়াজ আহমদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রোকেয়া বেগম আমাদের সাথে যোগ দিয়েছেন। সিলেটের বিয়ানীবাজার থেকে যোগ দিয়েছেন রোমানা আখতার। মাশাআল্লাহ। বাংলাদেশে এই মুহূর্তে লন্ডন সময় হচ্ছে রাত 10টা, ঘড়ির কাটায় কাটায় রাত হচ্ছে 10টা। যখন লন্ডনের সময় 10টা, বুঝতেই পারছেন বাংলাদেশে তখন রাত সম্ভবত হয়ে গেছে 3টা, ভোর 3টা। তখনও জেগে আছেন অনেকেই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সরাসরি যোগ দেওয়ার জন্য। আমি 2-1টি কমেন্টস পড়ব, তারপর চলে আসছি আমাদের মূল বিষয়ে আলোচনা করার জন্য। কমরুদ্দিন কমরুম আমাদের সাথে যোগ দিয়েছেন। তিনি একটি মেসেজ দিয়েছেন, আমাদের সিলেটে বেকারত্ব বেশি, আমাদের সিলেটের ছেলেরা চাকরি পায় না, কেন? সবাই মিলে সিলেটের বেকারত্ব দূর করুন। কমরুদ্দিন, আপনার চমৎকার, সুন্দর এবং খুবই সংবেদনশীল একটি মন্তব্য আপনি করেছেন, যেটির মাধ্যমে আপনি যে সহানুভূতি এবং যে সৌন্দর্যের কথা তুলে ধরেছেন, সেই সাথে একটি সমস্যা যেটি আসলে শুধুমাত্র সিলেট নয়, এই মুহূর্তে বাংলাদেশেও সারা বিশ্বেই এই ধরনের একটি সংকট চলছে। তবে আপনি যেহেতু এখানে স্পেসিফিকলি বলছেন যে আমাদের সিলেটে বেকারত্ব বেশি, অবশ্যই আমাদের সিলেটের যে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন বা বিভিন্ন অফিস আদালতে কর্মরত বা বিভিন্ন প্রশাসনে কর্মরত অথবা উচ্চ পদস্থ যে সমস্ত ব্যক্তিবর্গ আছেন যারা আমাদের এই লাইভটি শুনে থাকবেন, শুধুমাত্র তাদের প্রতি নয়, সেই সাথে সাথে আমাদের সচেতন মহল থেকে শুরু করে মিডিয়া পর্যন্ত সকলকে আমি অনুরোধ করব যে এই বিষয়টি যেন ফোকাস করা হয় এবং কোথায় এর সমস্যা রয়েছে, এর দুর্বলতা কোথায়, এই দুর্বলতা এবং সমস্যাগুলো খুঁজে বের করে আমরা সিলেট থেকে বেকারত্ব দূরীকরণে নিয়ে কিভাবে কাজ করতে পারি। এবং সিলেটে আমরা জানি এখন শিক্ষার হার সমগ্র বাংলাদেশে বেড়েই চলছে এবং সেই সাথে সাথে শিক্ষার হার বাড়ার সাথে সাথে চাকুরিতেও একটা বিরাট সংকট চলছে, তার উপরে দুর্নীতিগ্রস্ততা তো রয়েই গেছে। তো সবকিছু অতিক্রম করে সুন্দর একটি প্রস্তাব আপনি দিয়েছেন এই বিষয়টি নিয়ে আলোচনা করার
জন্য। তবে আমরা পরবর্তী একটি লাইভে এই বিষয় নিয়ে পরিপূর্ণ আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সেই লাইভে যদি আপনি থাকেন, আপনার থেকে আরো বিস্তারিত জানার চেষ্টা করব। কোহিনুর বেগম, এই পর্যায়ে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি বিষয়টি রেজ করার জন্য। তাজ ইসলাম আমাদের সাথে যোগ দিয়েছেন। ওয়ালাইকুম সালাম তাজ ইসলাম, আপনি কোথায় থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন একটু জানাবেন। হাসিম আনসারি আমাদের সাথে যোগ দিয়েছেন। মনির খান বলছেন যে তিনি যোগ দিয়েছেন যশোরের অভয়নগর চেঙ্গুটিয়া থেকে। যশোর খুবই সুন্দর একটি জায়গা। আমি অবশ্য যশোর পর্যন্ত এত দূরে যাইনি, বগুড়ায় গিয়েছি একবার। চেঙ্গুটিয়া সকলকে আমার পক্ষ থেকে, সিলেটি অনলাইনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত আমাদের সিলেটি অনলাইনের সাথে থাকার জন্য। আপনাদের কোনো সুচিন্তিত মতামত থাকলে বা আপনাদের এলাকায় কোনো প্রতিনিধি যদি আপনারা নিয়োগ করতে চান, সরাসরি আমাদের সাথে যোগ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে একটি নাম্বার রয়ে গেছে, এই নাম্বারটি হচ্ছে 0736091585। সরাসরি এই নাম্বারে এই মুহূর্তে ফোন করলে আমাদের লাইনটি খোলা আছে, তবে তার পরবর্তীতে লাইভের পরপর যদি ফোন করেন তাহলে সেই লাইনটি খোলা থাকবে না। আপনাদের যে কোনো সুচিন্তিত মতামত যে কোনো সময় লিখে কিংবা এই নাম্বারের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। যখন লাইভ শেষ হয়ে যাবে আপনারা ভয়েস মেসেজ কিংবা যে কোনো টেক্সট মেসেজের মাধ্যমে আমাদের সামনে আপনাদের যে কোনো সমস্যা অথবা যে কোনো মন্তব্য তুলে ধরতে পারেন। আমরা কনস্ট্যান্টলি গুরুত্বপূর্ণ যে সমস্ত মেসেজ রয়েছে যেগুলো আমাদের ফোকাস করা প্রয়োজন সেগুলো আমরা সবসময় পড়ি। তবে একটি দুঃখের বিষয় হচ্ছে যে আমরা যখন লাইভ শেষ হয়ে যায় অনেক শত শত হাজার হাজার মেসেজ আমরা রিসিভ করি, তার মধ্য থেকে যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো ছাড়া কিন্তু আমরা মেসেজগুলো রেসপন্স করি না। আমরা একটি অনুরোধ করি সবসময় যে আপনারা যারা মেসেজ দিবেন তারা টু দি পয়েন্টে আপনাদের সমস্যা কি, আপনারা কি চাচ্ছেন, কোনো বিষয়ে যদি কোনো পরামর্শ থাকে, কোনো মন্তব্য থাকে অথবা কোনো বিষয়ে যদি আপনাদের আমাদের থেকে জানার থাকে তাহলে সেটা অবশ্যই অবশ্যই টু দি পয়েন্টে আমাদেরকে জানাবেন। আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখবেন যে এখানে শত শত হাজার হাজার মেসেজের মধ্যে যদি আমাদেরকে এগুলো প্রতিনিয়ত পড়তে হয় তাহলে কিন্তু দীর্ঘ সময়ের প্রয়োজন। সেই সময়টা আপনাদের যেমন নেই আমাদেরও হাতে তেমন নেই, তবুও আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব আপনাদের সাথে থাকার জন্য। রোকসানা রহমান আমাদের সাথে যোগ দিয়েছেন। রাইসুল ইসলাম বলছেন পিছনের দৃশ্য, জি পিছনের দৃশ্য যেমন সুন্দর লাগছে তার চেয়েও ভালো লাগবে আপনাদের তখন সেই দৃশ্যের সাথে তাল মিলিয়ে যখন আমি ঘোষণা দেব যে আসলে আমরা কি আজকে বলতে যাচ্ছি। সোহেল আহমদ আমাদের সাথে যোগ দিয়েছেন। আতিকুর রহমান কাতার থেকে যোগ দিয়েছেন। মধ্যপ্রাচ্যে কাতার, দুবাই, কুয়েত সহ অনেক দেশগুলোতেই আমাদের অনেক দর্শক শ্রোতা রয়েছেন এবং প্রতিনিয়তই আপনারা আমাদের সাথে যোগ দেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। লিঠু আরবি আমাদের সাথে যোগ দিয়েছেন। গিয়াসউদ্দিন আমাদের সাথে যোগ দিয়েছেন। কোহিনুর বরকতুল্লাহ, মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর নাম নিয়ে আপনারা এসেছেন। জহুয়া খাতুন আমাদের সাথে যোগ দিয়েছেন। ইপা বেগম আমাদের সাথে যোগ দিয়েছেন। লিজা আক্তার। এইভাবে যদি আমি নামগুলো পড়তে যাই তাহলে পুরো রাত্রি শেষ হবে। আসুন আমরা শুনি তাহলে আজকে কি নিয়ে আসছে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে আমরা প্রায় 5 বছর আগে, আমি এই মুহূর্তে এই আনুষ্ঠানিকভাবে এই ঘোষণাটা দিতে যাচ্ছি, তার আগে আপনারা কিছুটা আজ করতে পেরেছেন যে আমরা 5 বছর আগে সিলেটি অনলাইন শুরু করেছি। এরই মধ্যে 5টি বছর অতিক্রান্ত হয়েছে। আর এই 5 বছরে আমরা কতটুকু আপনাদের পাশে থাকতে পেরেছি এবং কতটুকু আপনাদেরকে সার্ভিস দিতে পেরেছি, এবং আমরা শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যে ধরনের কমিটমেন্ট দিয়ে আপনাদের সামনে বিভিন্ন লাইভ, বিভিন্ন অনুষ্ঠানগুলো প্রচার করার, সরাসরি সম্প্রচার করার চেষ্টা করেছি, সেখানে আমাদের কতটুকু সফলতা কতটুকু বিফলতা রয়েছে সেটি আপনারাই মূল্যায়ন করবেন। তবে এমন অবস্থায় আমরা বিগত প্রায় 5-6 মাস থেকে আমরা এটি লক্ষ্য করছি যে আমাদের সিলেটি অনলাইন শুধুমাত্র সিলেট জেলার অন্তর্ভুক্ত না থেকে এই সীমানা অতিক্রম করে যেহেতু বাংলাদেশ সহ আন্তর্জাতিক পরিসরে ব্যাপক বিস্তৃতি লাভ করেছে, সেই হিসাবে আমরা একটি মাত্র চ্যানেল দিয়ে এটি কুলিয়ে উঠতে অনেকটাই কষ্ট হচ্ছে। সেই কারণে আজকে আমরা গত কয়েকদিন থেকে চিন্তা ভাবনা করে নতুন আরেকটি চ্যানেলের আমরা উদ্বোধন করব এবং নতুন আরেকটি চ্যানেল আমরা সাজিয়েছি। সেই চ্যানেলটির নাম হচ্ছে, আমার স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক, সেই চ্যানেলটি হবে সিলেট টু লন্ডন ভয়েস। আমরা এই সিলেট টু লন্ডন ভয়েসের মধ্য দিয়ে আপনাদের সামনে আরো একটু রকমারি টাইপের আর একটু নতুন এবং ভিন্ন আঙ্গিকের অনুষ্ঠানগুলো নিয়ে আসবো। তো এই পর্যায়ে আমরা আসলে এই ঘোষণাটা দেওয়ার জন্য আজকে মূলত এই লাইভে এসেছি, এবং ইতিমধ্যে আমরা গত সপ্তাহে এই চ্যানেলটি লঞ্চ করেছি। এখনো পর্যন্ত এখানে কোনো প্রোগ্রাম আপলোড করিনি। তবে আমি প্রথমেই বলবো, যেহেতু আমরা যখনই কোনো চ্যানেল লঞ্চ করি বা চ্যানেল যখন রিলিজ দেই তখনই সাথে সাথে
তার সাথে তাল মিলিয়ে অনেক দুষ্টাচার চক্র থাকে, যারা অনেক ফেক চ্যানেল বানান, তারপরে আমাদেরকে বিব্রত অবস্থায় ফেলার চেষ্টা করেন। সেই কারণে আজকে আমি এই চ্যানেলটির কিভাবে আপনারা ইউটিউবে এবং কিভাবে আপনারা ইনস্টাগ্রাম এবং কিভাবে আপনারা ফেসবুকের মধ্যে খুঁজে পাবেন তার ইউনিক যে সমস্ত আইডি আছে সেই আইডিগুলো আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি, আবারও অসংখ্য মেসেজ আজকে আসছে, সেই মেসেজগুলো না পড়লেও আপনারা আবার দুঃখিত হবেন। সাকিলা আহমদ মোনা আমাদের সাথে যোগ দিয়েছেন। তিনি বলছেন, আমি সোমালি ল্যান্ডটনে। সাকিলা, আমরা আপনার এটি বুঝতে পারিনি, আপনি একটু যদি পরিষ্কার করে আপনার আমাদেরকে একটু বলতেন যে আপনি কোথায় থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন। মিলাদ চৌধুরী আপনাদের সাথে যোগ দিয়েছেন। তিনি বলছেন, চাচা রতুলি থেকে বড়বাড়ি পর্যন্ত রাস্তা ও আজিমুদ বাজারের ভিতরের রাস্তা অবস্থা খুব খারাপ, চলার অনুপযোগী। ধন্যবাদ মিলাদ চৌধুরী, আপনি সত্যিই বলেছেন। আমরা কিছুদিন আগে এই বিষয়টি লক্ষ্য করেছি এবং এই বিষয়টি নিয়ে আমি কিছু আলোচনাও করেছি ব্যক্তিগতভাবে, কিন্তু আমরা পরবর্তীতে ইনশাল্লাহ এই বিষয়টি ফোকাস করব এবং আমাদের যে নির্ধারিত যে ফেসবুক পেজ রয়েছে সুজানগর অনলাইন, সেখানে সেটি আমরা তুলে ধরার চেষ্টা করব। এই পর্যায়ে আপনি দেখছেন যে সিলেটি অনলাইন থেকে এই প্রোগ্রামটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনি একটু 1 মিনিট আমাদের সাথে থাকবেন, আমি এখানে একটু টেকনিক্যাল একটি বিষয় রয়েছে, সেটি একটু আমি ঠিক করে রেখেছি, তারপর আপনাদের সাথে আসছে। এর মধ্যে আপনাদের কোনো সুচিন্তিত মতামত থাকলে সেটি অবশ্যই তুলে ধরবেন। আমি 1 মিনিটের মধ্যে আপনাদের মধ্যে ফিরে আসছি। দর্শক, আমি কয়েক সেকেন্ড নিচ্ছি অতিরিক্ত, এখনই আপনাদের মধ্যে আসছি ফিরে। আপনারা একটু ধৈর্যের সাথে আমাদের সাথেই থাকুন। আপনারা কে কোথায় থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন একটু লিখে জানাবেন। ঈদ কেমন কেটেছে আপনাদের সেটিও আপনারা লিখে জানাতে পারেন। আমি দুঃখিত, আমি একটু সময় নিচ্ছি আপনাদের থেকে। কয়েক সেকেন্ড। ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমাদের সাথে থাকার জন্য। আমি ফিরে এসে প্রথমেই আবার প্রভাকর আমাদের সাথে যোগ দিয়েছেন, আমিনুর শিকদার আমাদের সাথে যোগ দিয়েছেন আমিনুর চৌধুরী। আমি যদি অসংখ্য ধন্যবাদ, আপনাকে বলে আসা হয়নি, আমি হঠাৎ করে লাইভে চলে এসেছি। আমরা কিছুক্ষণ আগে আমি ক্ষণিকের বিরতিতে যাওয়ার পূর্বে যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, মিলাদ চৌধুরী একটি বিষয় তুলে ধরেছেন। আমি স্থানীয় কর্তৃপক্ষ সহ স্থানীয় সাধারণ যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করব এবং এই বিষয়টি নিয়ে আমরা অবশ্যই পরে আলোচনা করব। জাহিদুর রহমান বলছেন জি সিলেট টু লন্ডন ভয়েস। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা আপনাদেরকে যারা আমাদের সাথে এই পর্যায়ে যুক্ত হয়েছেন, আমাদের নতুন চ্যানেলটির নাম হবে সিলেট টু লন্ডন, যেটি আপনারা স্ক্রিনের মধ্যে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন, এবং এই চ্যানেলটির যে লগো রয়েছে সেটি হচ্ছে S2L। আপনারা এই মার্কের লগোটি যখনই দেখবেন, আপনারা প্রথমে কিভাবে ফেসবুকের মধ্যে এই চ্যানেলটি খুঁজে পাবেন সেটি আপনাকে বলে দিচ্ছি, কারণ অনেক সিমিলার নামের চ্যানেল থেকেই থাকে। সুতরাং আপনারা যখন ফেসবুকে টাইপ করবেন, একই সাথে সিলেট টু লন্ডন ভয়েস শব্দটি লিখে নেবেন। এই শব্দটি লিখে নিলে যখন আপনারা S2L, সাদার মধ্যে লাল 2 এবং L হচ্ছে সাদা, এই দুই কম্বিনেশনে এইভাবে যখন দেখবেন, তখন এটি হবে আমাদের চ্যানেল। এবং এই চ্যানেলটি আপনারা প্রথমে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা যদি পরবর্তী সুন্দর সুন্দর অনুষ্ঠানগুলো উপভোগ করতে চান, অনেক অনুষ্ঠান যেগুলো এই পর্যন্ত আমরা সিলেটি অনলাইনে পরিবেশনই করিনি, সেগুলো
যেমন নতুনভাবে আসছে, অনুরূপভাবে আমরা সিলেটি অনলাইনের যে ধারার বা যে ক্যাটাগরির অনুষ্ঠানগুলো বিভিন্নভাবে আমরা পরিবেশন করে থাকি সেগুলোও থাকছে। আমাদের নতুন অনেক অ্যাডমিন ভাইরা সেখানে থাকবেন। আর এটির উদ্দেশ্য হচ্ছে যে আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলে যাতে আমাদের পরিধিকে আরও বেশি বিস্তৃত করে আপনাদের সামনে আরও বেশি বেশি অনুষ্ঠানকে আরও অনেক অনুষ্ঠান যেমন পরিবেশন করতে পারি, অনুরূপভাবে আমরা যেন আরও বেশি বেশি অ্যাডমিন এবং অন্যদিকে সুযোগ দিতে পারি। অনেকের মেধা রয়েছে, প্রজ্ঞা রয়েছে, অনেক ব্রিলিয়েন্ট মানুষজন রয়েছে যারা অনেক কিছু করতে পছন্দ করেন। তবে আমরা যা কিছুই করব সবকিছুই আমাদের সিলেটি অনলাইনের যে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, সিলেটি অনলাইনের যে সৌন্দর্য রয়েছে, যে পরিচ্ছন্নতা রয়েছে, যে আদব রয়েছে, সেগুলোর আদবেই আমরা এই কাজগুলো করব। তবে আপনাদের ভালো লাগবে। এই পর্যায়ে আমাদের এই চ্যানেল সিলেট টু লন্ডন আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। সিলেট টু লন্ডন ভয়েস, আবারও বলছি, সিলেট টু লন্ডন ভয়েস ফেসবুকে। আমরা এই লাইভের পর আপনারা লক্ষ্য করবেন আমাদের পরবর্তী যে লাইভগুলো হবে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে বারটি রয়েছে, বারের মধ্যে বেশ কয়েকটি লগো রয়েছে। সেখানে আমরা ইতিমধ্যে সিলেট টু লন্ডন অথবা সিলেট টু লন্ডন ভয়েস অথবা S2L এই লগোটি আমরা ইতিমধ্যে দিয়ে দিয়েছি। আর আমাদের লগোতে অন্যান্য যে সমস্ত আমাদের বারের মধ্যে এগুলো হচ্ছে আমাদের পার্টনার্স। আমরা যেমন এই মুহূর্তে আমাদের সামনে রয়েছে সুজানগর গার্লস একাডেমি। এটি একটি একাডেমি, এটি আমাদের পার্টনার নয়, এটি একটা অ্যাডভার্টাইজমেন্ট, এটি একটি একাডেমি। আমাদের পার্টনার হিসেবে সিলেটি অনলাইন রয়েছে, হ্যাঁ, সিলেট টু লন্ডন ভয়েস রয়েছে, তারপরে লন্ডন বাংলা টিভি রয়েছে, ইসলামিক মিডিয়া, বাংলা ইসলামিক মিডিয়া রয়েছে। এইভাবে আরো কিছু চ্যানেল রয়েছে যেগুলোকে একত্রিত করে আমরা পরবর্তী যে লাইভটি হবে সেখানে আপনাদের সামনে পূর্ণাঙ্গ চ্যানেলের লিস্টগুলো তুলে ধরবো। তাহলে আপনাদের পক্ষে যেমন বোঝা সম্ভব হবে যে আমরা একটি গ্রুপ অফ কোম্পানি হিসেবে কাজ করে যাচ্ছি, সেই সাথে সাথে আমরা সমাজের যে সমস্ত খারাপ দিকগুলো রয়েছে সেগুলোকে নির্মূল করে, অর্থাৎ নির্মূল করা তো আমাদের পক্ষে সম্ভব নয়, ভালো দিকগুলো তুলে ধরা এবং কুসংস্কার অপসংস্কৃতি যে সমস্ত রয়েছে সেগুলোর বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং সেগুলোর বিরুদ্ধে ভয়েস রেজ করা। সেই সাথে সাথে টক শো তো আমাদের রয়েছে। আমরা গত কয়েক মাস থেকে, প্রায় বলতে পারেন বছরের উপর থেকে আপনাদেরকে বলে আসছিলাম যে আমরা একটু টক শো বা এই ধরনের জিনিসগুলো করব, কিন্তু আসলে মূল বিষয় হচ্ছে কি যে জীবনের ব্যস্ততা, কর্মব্যস্ততা, সময়ের অভাব, এই সব কিছু মিলিয়ে এতটুকু করা আমাদের পক্ষে সম্ভব হয়নি। এখন আমাদের হাতে সময় রয়েছে, আমাদের হাতে জনবল এবং মনোবল সবই রয়েছে, টেকনোলজি আছে, সবই আছে। শুধুমাত্র আপনাদের উপস্থিতি প্রয়োজন। আপনারা সাথে থাকবেন। আপনারা ভালোবেসেছেন, আপনাদের ভালোবাসা দিয়েছেন বলেই আমরা আজকে গত 5 বছরে এই অবস্থায় এসেছি। প্রায় 1 মিলিয়নের পাশাপাশি প্রায় 700,000-এর মতো সাবস্ক্রাইবার নিয়ে আমাদের এই যাত্রা অব্যাহত রয়েছে এবং ক্রমাগত অব্যাহত থাকবে। তবে একটি কথা এখানে বলে রাখা প্রয়োজন যে সব এই চ্যানেলগুলোতে আমরা যে সমস্ত সংবাদ প্রচার করি তার সবগুলোই যে সকলের ভালো লাগবে এমন কোনো বিষয় নয়। তবে আমাদের প্রচারিত এই সমস্ত অনুষ্ঠানে কোনোটির মধ্যেই কোনো ধরনের অপসংস্কৃতি বা কোনো ধরনের বিভ্রান্তিকর কোনো তথ্য পাবেন না। যদি ভুলবশত কোনো কিছু মুখ ফসকে আমরা ভুল বলে ফেলে আপনারা আমাদেরকে শুধরিয়ে দিবেন এবং আমরা সেখান থেকে নিজেদেরকে শুধরিয়ে নিয়ে তারপর নতুনভাবে আবার এই অনুষ্ঠানগুলোকে সাজাবো, অথবা যে অনুষ্ঠানটি আমাদের ইতিমধ্যে ভুলের কারণে, বিভ্রান্তিকর তথ্যের কারণে নষ্ট হয়ে গেছে সেই অনুষ্ঠানকে আমরা ডিলিট করে দেবো। এতটুকু নিশ্চয়তা দিচ্ছি। কোয়ালিটির দিক দিয়ে আমাদের কোনো কনসিডার নেই, আমরা যেভাবে ছিলাম সেভাবে আছি। শুধুমাত্র নতুন একটি চ্যানেল সিলেট টু লন্ডন ভয়েস, সে যাত্রা শুরু হলো এবং এটিতে আমি আবারও বলছি এটিতে একটু ব্যতিক্রম ধর্মী চ্যানেল হবে। এখানে একটু ভিন্ন ধরনের পরিবেশনা থাকবে। আর সেগুলো দেখার জন্য অবশ্যই এই লাইভ যখন শেষ হবে তার পরপরই আপনাদেরকে এই চ্যানেলে গিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। আপনারা দেখে নিন যে এই লোগোটি রয়েছে সিলেট S2L এবং সেই সাথে নিচে সিলেট টু লন্ডন এবং লাল রঙের ভয়েস লেখা রয়েছে। সুপ্রিয় দর্শক, আমি কিছু মেসেজ পড়ে নিব এই পর্যায়ে। আশা করি আপনারা জেনে খুশি হয়েছেন যে আমাদের এই চ্যানেলটি আমরা সফলভাবে লঞ্চ করতে পেরেছি। যদিও এই চ্যানেলের কার্যক্রম এখনো পুরোপুরিভাবে শুরু হয়নি। আমরা আশা করতে পারি যে আজকে হচ্ছে জুলাই মাসের 3 তারিখ, আমরা মোটামুটি 2 সপ্তাহের মধ্যেই
ওই চ্যানেল থেকে সরাসরি লাইভ শুরু হবে। তার আগ পর্যন্ত লাইভ থাকবে না, তবে আমরা চাইবো তার আগ পর্যন্ত আপনারা সবাই যেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে এই চ্যানেলে যদি যোগ দিতে চান একজন অ্যাডমিন হিসাবে অথবা একজন কলাকার হিসাবে, তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের সাথে যোগাযোগের জন্য রয়েছে স্ক্রিনের মধ্যে একটি নাম্বার 07360915185। এই নাম্বারটিতে টেক্সট কিংবা হোয়াটসঅ্যাপ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারটি ইউকের নাম্বার, যারা ইউকের বাইরে থেকে ফোন করবেন তাদেরকে অবশ্যই 0044 সংযোজন করে ফোন করতে পারেন। এই মুহূর্তে নাম্বারটি খোলা রয়েছে, আপনারা চাইলে এই মুহূর্তে ফোন করে যে কোনো প্রশ্ন করতে পারেন। আব্দুল কাইম আমাদের সাথে যোগ দিয়েছেন, আলেক্স আলী আমাদের সাথে যোগ দিয়েছেন এবং আজহার আলাজুর চৌধুরী আমাদের সাথে যোগ দিয়েছেন, এমডি আতিক আমাদের সাথে যোগ দিয়েছেন, মোহাম্মদ মুক্তাদির, হাফিজ MZM, ডক্টর খলিলুর রহমান আমাদের সাথে যোগ দিয়েছেন। শাহ আলম বলছেন যে কিপ ইউর গুড ওয়ার্ক, থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার শাহ আলম। সাইদ ভাই বলছেন সিলেক্ট টু লন্ডন ভয়েস, ইয়েস সাইদ ভাই এটা সিলেক্ট টু লন্ডন ভয়েস। আপনি শুভকামনা দিয়েছেন, আপনার প্রতি রইল শুভকামনা। এই সাথে সাথে আরো অনেক ভাইয়েরা যোগ দিয়েছেন, ইমান আহমদ যোগ দিয়েছেন, সুমন আহমদ যোগ দিয়েছেন, আহমদ জুমার সবাইকে বলছেন যে লাইভটি ফলো করার জন্য। আমিও সবাইকে রিকোয়েস্ট করছি লাইভটি ফলো করার জন্য। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আমাদের ঘোষণা। এই পর্যায়ে যারা আমাদের সাথে যোগ দিয়েছেন, আপনাদের ঈদ কেমন কেটেছে, আমাদের এই নতুন ধারণাটি এবং আমাদের যে নতুন চ্যানেল যেটি আমরা রিলিজ দিয়েছি সেটি বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে এই মুহূর্তেও দিতে পারেন অথবা পরবর্তী দিতে পারেন। তবে আমরা আশা করব যে আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, যত তাড়াতাড়ি আপনাদের পক্ষে সম্ভব আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, তাহলেই যে কোনো অনুষ্ঠান শুরু হলে লাইভ যখন থেকে শুরু হবে তার নোটিফিকেশনগুলো থাকবে। আমরা বিশেষত সেই চ্যানেলের মাধ্যমে এখানে ব্রিটেনে খুব গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় রয়ে গেছে, যেমন ভিসা সংক্রান্ত বিষয়, ইমিগ্রেশন সংক্রান্ত বিষয়, এগুলো নিয়ে আলোচনা, টকশো করা এবং বিশেষ বিশেষ ব্যক্তিদেরকে নিয়ে আসা। পলিটিক্যাল টকশো থাকবে আমাদের আরেকটি বিষয়, সেখানে বাংলাদেশের বর্তমান রাজনীতি এবং আগামী দিন বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, প্রতিদিন প্রতি মুহূর্তে কি কি ঘটনা ঘটছে, প্রতিদিনের সংবাদপত্রগুলি কি কি ঘটনা আসছে, সংবাদপত্র পাঠ করে শোনানো হবে। এবং এই পলিটিক্যাল টকশো ছাড়াও সামাজিক এবং অন্যান্য অরাজনৈতিক যে সমস্ত ঘটনাগুলো সংঘটিত হয় আমাদের দেশে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। সেই সাথে সাথে আমাদের যে কালচারাল যে সাইটটি রয়েছে সেটিও আমরা তুলে ধরার চেষ্টা করব। বিশেষ করে লন্ডন, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমরা লাইভ হবে, কিন্তু একটু ব্যতিক্রম লাইভ হবে, যেগুলোতে আমরা বিভিন্ন ডকুমেন্টারিগুলো খুব বেশি ইনফরমেটিভ ওয়েতে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা এখন লাইভ শেষ করবো ইনশাল্লাহ। আমি তার আগে একটু দেখে নিচ্ছি যে এই পর্যায়ে আপনাদের কোনো মেসেজ আছে কিনা। মজলুমিয়া আমাদের সাথে যোগ দিয়েছেন, থ্যাংক ইউ মজলুমিয়া আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনি কোথায় থেকে যোগ দিয়েছেন একটু জানাবেন। আমাদের সাথে আব্দুল মোহন ভাই যোগ দিয়েছেন, আমাদের আরেকজন সিলহেটি অনলাইনের অ্যাডমিন। দর্শক, আমরা একটু কল দিচ্ছি। আসসালামু আলাইকুম ভাই, কে বলছেন, কোথায় বলছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম ভাই, জাযাকাল্লাহ খাইরান। আর প্রথমে আমার নাম মিনুস চৌধুরী, লন্ডন থেকে ফোন করলাম। জি, আর কংগ্রেচুলেশন জানালাম সিলেট টু লন্ডন ভয়েস আজকে ঘোষণা করছেন। আমি কোরআন ক্লাসে আসলাম, কিন্তু আসলাম ভাইয়ে ফোন করে কইছেন তো আমরা কোরআন ক্লাস করেছি, মানে আমরা শেষে গেছি আলহামদুলিল্লাহ। এতে আপনার লাইফটা শুনে খুব সুন্দর লাগে, জাযাকাল্লাহ খাইরান। আপনি যদি কোয়েশ্চেন কোনো মন্তব্য কিছু জানাতে আপনার ভালো লাগে ফোন করলাম। আপনি যদি একটু করেন, আপনি কোয়েশ্চেন আরো কয়েকটা চ্যানেল আছে, আরেকটা সমাজে অনেক সময় দেখা যায় সোশ্যাল মিডিয়ার মাঝে মানুষের চ্যানেল খরচ মেজরিটি কইতাম না, অনেক হাসিল করব, এটা হয়তো একটা দাম দিয়ে দেখি পয়সা কামাইবার। আমি জানি না আজকের প্রোগ্রামটা আপনি খুব সুন্দর করে সাজায় এই কোয়েশ্চেনটা এটা মানসিক ওর কিনা না ওর আপনি একটু যদি হইন আমরা সবার উপকার হইব। অনেক হসপিটালে পয়সা খামানির একটা চিন্তা ভাবনা, যেটা আমরা মনিটাইজেশন করি কিংবা একটা ইনকাম করি, অনেক জিনিস ভিউ নিবার লাগিয়া অনেক তথ্য অনেক জিনিস আমরা শেয়ার করি, যেটার কারণে একটা ইনকাম আসবো। আপনারা কি এরকম কোন চিন্তা ভাবনা আসেনি এই যে গ্রুপ অফ চ্যানেল যেটা দরকার, সিলেটি অনলাইন, সিলেটি ভয়েস
বাংলা ইসলামিক মিডিয়া, ইসলামকে নিয়ে লেখা আছে, জানাগর অনলাইন, আরো অনেকটা আছে এই যে একটা প্ল্যাটফর্মের মাঝে। যদি আপনি একটু ক্লিয়ারিফাই করেন খুব খুশি ইনশাআল্লাহ। আর সাথে লোকে যদি সিলেক্ট লেভেল ভয়েস কিংবা সিলেক্ট অনলাইন এই গ্রুপের লোকে যদি কোনো উপায়ে নকল কোনো জায়গাটা কি এডমিন হইতে চাই কিংবা যারা এডমিন আছেন, তো তারা কিরকম হইতে পারবা না পারবা একটু যদি আমরা হয়তো আমরা খুশি ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান, গুড লাক সেদিন, কংগ্রেচুলেশন। ধন্যবাদ আমিন ভাই, আপনারও অসংখ্য ধন্যবাদ আমরা যোগ দেওয়ার লাগিয়া। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে ছিলেন সিলেটি অনলাইনে আরেকজন অ্যাডমিন আমিনুর চৌধুরী, তিনি আমার সাথে যোগ দিয়েছেন এবং তিনি একটি প্রশ্ন এখানে রেখেছেন, আসলে খুবই গুরুত্বপূর্ণ। তিনি একটি প্রশ্ন রাখার আগে তার একটি মন্তব্য এখানে জুড়ে দিয়েছেন, যেটি অপসংস্কৃতির কথা, যেটি আমি কিছুক্ষণ আগে বলছিলাম, যে এটি সত্য যে প্রথমে আপনাদেরকে আমরা বারবার এই কথাটি বলি এবং পূর্বেও বলেছি, এই মুহূর্তে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি যে আমাদের যতগুলো চ্যানেল রয়েছে, যে চ্যানেলগুলো রয়েছে, কোনোটিতেই আমাদের মনিটাইজেশন অন নয়। আমরা কখনো মনিটাইজেশন অন করব না। কারণ হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সমাজ সেবা করা এবং অর্থের বিনিময়ে নয়, বরং আমাদের মধ্যে যে মেধা প্রজ্ঞা রয়েছে সেটিকে ব্যবহার করে সত্যিকার অর্থে যাতে আপনাদের কাছে গ্রহণযোগ্য হয়, সেই সেন্সে আপনাদের সামনে সমগ্র বিষয়গুলোকে তুলে ধরা, সমাজের যত কুসংস্কার রয়েছে, অপসংস্কৃতি রয়েছে, সেগুলোকে দূরীকরণ করা এবং সেগুলো করতে গিয়ে হয়তো অনেক সময় আমাদের নিজস্ব পকেট থেকে অনেক টাকা পয়সা খরচ হতে পারে, অর্থ খরচ হতে পারে, সেটি অন্য বিষয়। কিছু কিছু প্রোগ্রাম রয়েছে যেগুলোতে হয়তো আমরা একটি নির্দিষ্ট অর্থের বিনিময়ে করতে পারি, সেটি অন্য বিষয়। কিন্তু এই কথাটি মনে রাখতে হবে যে আমরা আপনাদের জন্য যে আমরা লাইভগুলো করি কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে, সেই লাইভগুলো থেকে কোনো ধরনের কোনো মনিটাইজেশন আমাদের অন কখনো ছিল না। শুরুর দিকে আমরা এই কথাটি বলতে পারি যে আজকে থেকে 2 বছর আগে যখন আমরা শুধুমাত্র টেস্টিং এর জন্য যখন এই চ্যানেলটি এলিজিবল হয়ে যায় মনিটাইজেশনের জন্য, তখন আমরা টেস্টিং এর জন্য মনিটাইজেশন অন করেছিলাম এবং প্রায় 4 মাসের মতো বোধ হয় 4 মাস অথবা 5 মাস হবে এটি অন ছিল। তো তখন খুব একটা বেশি মানে আমরা সময় রাখিনি, কিন্তু আমরা লক্ষ্য করেছি যে সেই সময় মনিটাইজেশন অন থাকলে মোটামুটি ভালো একটা ইনকাম হতে পারতো আমাদের, বা হয়েছে পর্যন্ত। আমরা সেই অর্থগুলো সমস্ত আল্লাহ ওয়াস্তে এবং সাদকা জারিয়া হিসেবে আমাদের চ্যানেল থেকে আমরা দিয়ে দিয়েছি এবং এর বাইরেও আমরা প্রতিনিয়ত আপনারা দেখেন যে গরিবের লাইভ হয় এবং হুইল চেয়ার ডিস্ট্রিবিউশন হয়, এছাড়াও বিভিন্ন ধরনের অ্যাপিল থাকলে সেগুলোতে আমরা অর্থগুলো দিয়ে দিয়েছি এবং এর বাইরেও কিন্তু আমাদের যারা অ্যাডমিন ভাইরা রয়েছেন তারা নিজেদের পকেট থেকে দিয়ে আমরা সবসময় মানব সেবার জন্য কাজ করি। মানব সেবাই আমাদের মূল লক্ষ্য এবং এই চ্যানেল থেকে কোনো ধরনের উপার্জন করার কোনো উদ্দেশ্য, লক্ষ্য বা কোনো ধরনের কোনো ইচ্ছা আমাদের আগেও ছিল না, এখনো নেই, ভবিষ্যতে থাকবে না, এটি আমরা নিশ্চিত করতে পারি। এখানে একটি কথা বলে নেওয়া প্রয়োজন সুপ্রিয় দর্শক, যে এই ধরনের একটি বড় চ্যানেল থাকলে যে কেউরই এটা সম্ভাবনা থাকে ফসকে যাওয়ার। হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু ফসকে যাইনি। 5 বছর অতিক্রম করে 6ষ্ঠ বছরে আমরা পদার্পণ করেছি। আমাদের কেউ এখান থেকে ফসকে, আমাদের যারা অ্যাডমিন ভাই রয়েছেন তারা সবাই এই চ্যানেল খুব আন্তরিকভাবে কাজ করেন এবং কোনো অর্থের বিনিময়ে নয়। তাদেরকে কোনো বেতনও আমরা দেই না, তারাও আমাদের থেকে কোনো বেতন নেন না। তবে তাদের পারিশ্রমিক হিসাবে কোথাও কোনো অনুষ্ঠানে গেলে, কোথাও কোনো প্রোগ্রামে গেলে কেউ যদি তাদেরকে কোনো ধরনের হাদিয়া দেন, সেটা তারা গ্রহণ করেন, এতে কোনো দোষের কোনো কিছু নেই। তবে আমি আমিন ভাইয়ের প্রশ্নের জবাবে এই কথাটি আবারও আপনাদেরকে পরিষ্কার করছি যে আমাদের কোনো মনিটাইজেশন অন নয়, আমাদের ব্যবসায়িক কোনো উদ্দেশ্য নেই, আগেও ছিল না, এখনো নেই, ভবিষ্যতেও থাকবে না। এই চ্যানেলে ব্যাকগ্রাউন্ডে যারা কাজ করেন, যারা আছেন, এরা সবাই নিষ্ঠাবান আর চরিত্রবান এবং এদের সবার ভালো একটি রিপুটেশন রয়েছে। আপনারা নিঃসন্দেহে আমাদেরকে উপর ভরসা রাখতে পারেন, এতটুকুই বলবো। এবং যেই চ্যানেলটি 5 অথবা 6টি বছর অতিক্রান্ত করার পরও কোনো ধরনের পদস্খলন হয়নি, আগামীতে আমি সার্ভার অন্তত পক্ষে এই কথাটা বলতে পারি, আমি যতদিন পর্যন্ত এই চ্যানেলের সাথে যুক্ত আছি ততদিন পর্যন্ত এখানে কোনো পদস্খলন হবে না। ভুল হতে পারে, মানুষ মাত্র, আমাদের কথাবার্তায় ভুল হতে পারে, আমাদের ব্যক্তি জীবনে অন্য কোনো ভুল হতে পারে, কিন্তু যে কথাগুলো বলে যাচ্ছি আপনাদের সামনে সেটি থেকেও হেরফের হবে না। অনেকেই অনেক চ্যানেল করেন, আপনি দেখবেন যখনই আমরা ব্যবসায়িক মনোভাব করবো তখন আমাদের অনুষ্ঠানের কোনো মান থাকবে না। আমরা আজকে টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক থেকে শুরু করে নানান ধরনের প্ল্যাটফর্মগুলো সমাজে
অনেকটা বিষাক্ত বিষ ছড়িয়ে দিচ্ছে। এই চ্যানেলগুলোর কারণে আমাদের যুব সমাজ, আমাদের যে ইয়ত সমাজ, আমাদের তরুণ যুবক সমাজ, এমনকি আমি তরুণ এবং যুবকদের কথা বলছি না, এমনকি বৃদ্ধ সমাজ পর্যন্ত একেবারে নষ্ট হয়ে যাচ্ছে, ব্যালেন্সহীন হয়ে যাচ্ছে, ভারসাম্যহীন হয়ে যাচ্ছে। কিভাবে আপনি চিন্তা করে দেখুন। আমি আমার নিজেকে দিয়ে সবসময় এই কথাটা বলি যে আমি সবসময় আমার হাতে এইভাবে একটি ফোন থাকে, বিছানায় গেল আমার হাতে ফোন থাকে, আমার ওয়াইফের হাতে আরেকটি ফোন থাকে, বাচ্চাদের হাতে থাকে, সবাই ফোন ব্যবহার করেন। কিন্তু এখানে একটি কথা বলতে হয়, আমাদের ফোন ব্যবহার এবং পরবর্তী প্রজন্মের ফোন ব্যবহার বা অন্য আরো 10-4 মানুষের ফোন ব্যবহারের মধ্যে অনেক পার্থক্য আছে। আমি সৃজনশীল চিন্তা ভাবনা করি সবসময়। আমি এই ফোনগুলো ওই সমস্ত অ্যাপস ব্যবহার করি যেগুলো থেকে আমি কোনো কিছু শিখতে পারি, বুঝতে পারি, জানতে পারি এবং তা পরবর্তীতে আপনাদের মাঝে বিলি করতে পারি, যাতে সমাজের উপকার হয়, রাষ্ট্রের উপকার হয়, কোনো মানুষকে ভুল পথ থেকে ফিরিয়ে আনা যায়। এই কাজগুলো আমরা করি। কিন্তু আপনি চিন্তা করুন, একজন টিকটকার, একজন ইনস্টাগ্রামে যারা ব্যবহার করেন, তাদের সবাই খারাপ, সে কথা আমি বলছি না, কিন্তু এটি একটি নেশার মতো, একটি আসক্তির মতো, একটা বিষাক্ত আসক্তি। এর নেশার মধ্যে যে একবার ডুবেছে তার থেকে বের হয়ে আসা খুবই কষ্টকর। সেদিন গতকালকের বিষয় বোধ হয়, গতকালকে অথবা পরশুদিন আমি অক্সফোর্ড থেকে একটি লাইভ করছিলাম। সেখানে হঠাৎ করে আমার সামনে একটি যুবতী, নবযৌবনা মেয়ে, সে খুব নেচে হেলে দুলে অনেকটাই আমার উপরে পড়ে যাচ্ছিল। তো আমি একটু সরে গিয়ে একটু দূর থেকে দেখার চেষ্টা করলাম যে সেই মেয়েটা অক্সফোর্ডে শত শত হাজার হাজার মানুষের মধ্যে সে নাচানাচি করছে। তখন আমার মনে হয়েছে এটি যে যখন মানুষের লজ্জা শরম চলে যায় তখন মানুষ এই কাজগুলো করতে পারে। আমি একটি মিথ বলবো, এটি অনেকেই হাদিস আকারে এটি বর্ণনা করেছেন, অনেকেই ঐতিহাসিক গ্রন্থে এসছে। আমি এটিকে হাদিসও বলবো না, আমি মিথ বলবো অথবা একটি গল্প বলবো, কারণ এটি সত্য মিথ্যা জানি না, তবে এটি অনেকটাই আজকের সমাজের সাথে যায়। একটি ছোট্ট গল্পের মতো বলি, আপনারা অনেকেই জানবেন অথবা জেনে থাকবেন যে বহু আগে কোরআনে বর্ণিত রয়েছে একটি ঘটনা সূরা বাকারের মধ্যে। সেই ঘটনায় দুজন ব্যক্তির নাম এসেছে, ওরা হচ্ছেন হারুত এবং মারুত। তো এই হারুত এবং মারুত তারা এমন একটি নগরীতে আল্লাহ তাআলা তাদেরকে পাঠিয়েছিলেন। কথিত আছে বা এটি প্রচলিত আছে, এবং ইবনে ইসহাক থেকে শুরু করে, ইবনে হাশিম থেকে শুরু করে, ইবনে কাইয়ুম, ইবনে কাসির সবাই তাদের নিজ নিজ ধর্মগ্রন্থের মধ্যে ব্যাখ্যায় এই সমস্ত ঘটনাগুলোর অনেকাংশই তারা বর্ণনা করেছেন, আর অনেকাংশ কিছু অখ্যাত গ্রন্থে এসছে। সব মিলিয়ে আমি এই ঘটনাটা বলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আজকে টিকটক যারা করে বা ইনস্টাগ্রাম যারা করেন তাদের অবস্থা কি। ঘটনাটি হচ্ছে যে হারুত মারুত যে শহরে তারা নাজিল হয়েছিলেন, যেখানে তাদেরকে পাঠানো হয়েছিল। আমি পুরো ঘটনা বলবো না, কারণ অনেক দীর্ঘ লম্বা ঘটনা। আমি শুধুমাত্র মূল প্রতিপাদ্য বিষয়টাকে ফোকাস করার চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, এই দুজনকে পাঠানো হয়েছিল এমন একটি নগরীতে, যে নগরীটি আজ থেকে 5 থেকে 5,500 বছর আগে বা 6,000 বছর আগে সেটি জাদুর নগরী নামে খ্যাত ছিল, এবং সেই নগরীর নাম ছিল বাবেল। এটিকে ব্যাবিলনও বলা হয়, ইংরেজিতে ব্যাবিলন বলে আর আরবরা বাবেল বলে। এই বাবেল শহরে এই দুইজন ফেরেশতাকে পাঠানো হয়েছিল। কোন সময় পাঠানো হয়েছিল? যখন বাবেল শহরের মানুষজন জাদুবিদ্যায় এত পারদর্শী হয়ে গিয়েছিল যে জীবন জীবিকার উপজীবিকা হিসাবে তারা এই জাদুবিদ্যাকেই তারা স্থির করে নিয়েছিল। তো এই দুজনকে পাঠানোর পিছনে অনেক ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলো না বলে আমি একটা কথা বলবো। পরবর্তী দুইজন দুই রাজ্যের দুইটা অংশের কর্তৃত্ব ছিল, দুইজন রাজা ছিলেন। পরবর্তীতে তাদের মধ্যে ঝগড়া হয়। পরবর্তীতে এই দুজনই যখন তারা মারা যান, তার বহু বছর পরে একবার একজন বৃদ্ধা মহিলা, কোন কোন ঐতিহাসিক বলেছেন সেই মহিলার বয়স 100 থেকে 200 বছর হবে, কেউ কেউ বলেছেন 1000 বছর। তো সেটির দিকে আমি নাই গেলাম। সেটি হচ্ছে যে একজন বৃদ্ধা মহিলা ওই রাস্তা অতিক্রম করছিলেন। হঠাৎ করে অন্ধকার ছেয়ে গেছে, অন্ধকারে পুরা শহরটা ছেয়ে গেছে। শহরের খুব পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন। হঠাৎ তিনি দূর থেকে একটি শব্দ আসছে তার কানে, যে কেউ যেন তাকে বলছে বাঁচাও বাঁচাও, বা এই ধরনের একটি ঘেঙ্গিয়ে ঘেঙ্গিয়ে একটি চিৎকার তার কাছে আসছিল। তো তিনি তখন সূর্যটা ধীরে ধীরে অস্ত যাচ্ছে, খুব ভয়ানক একটা পরিস্থিতি। একে তো তিনি, ওই মহিলা আবার ছিলেন পেশায় একজন কাঠুরি। তিনি সারাদিন বনে বাজারে ঘুরে বেড়াতেন, সেখান থেকে কাঠ সংগ্রহ করতেন, কাঠ সংগ্রহ করে তারপর সেই কাঠগুলো বাজারে নিয়ে বিক্রি করতেন, এবং বিক্রি করে যা তার উপার্জন হতো তাই দিয়ে তিনি জীবিকা নির্বাহ করতেন। তো মহিলা ধীরে ধীরে সামনের দিকে গেলেন, সেখানে গিয়ে দেখলেন ছোট দুইটি পাহাড়, হিলের মতো, এবং দুই পাহাড়ের মধ্যখানে ছোট্ট একটি কুয়ার মতো একটি গর্ত রয়েছে, এবং তিনি আঁচ করতে পারলেন সেই গর্তের ভিতর থেকেই আওয়াজটি আসছিল।
তখন মহিলা একটু সামনে গিয়ে উকি মেরে তিনি তাকিয়ে দেখলেন যে কুয়ার ভিতরে একজন মানুষকে, যেভাবে ঈসা আলাইহিস সালামের দৃশ্য আপনারা দেখেছেন যে যীশু খ্রিস্টের যে শুলেবিদ্ধের যে চিহ্নগুলো, তো এইভাবে এই কুয়ার ভিতরে একজন মানুষকে শুলেবিদ্ধ করে রাখা হয়েছে, তার হাতে পায়ে এমনকি তার সমগ্র শরীরের মধ্যে শুলে চড়িয়ে তারপর সেখানে তাকে ঝুলিয়ে রাখা হয়েছে। তখন বৃদ্ধা তাকে জিজ্ঞেস করলেন, আপনি কে এবং এখানে কি করছেন? তখন ওই ভদ্রলোক তিনি বললেন যে আমি হচ্ছি মারত, অর্থাৎ কোনো এক সময় এই নগরের বাদশা ছিলাম আমি, আর আল্লাহ তাআলা আমাকে শাস্তি দিয়েছেন, কারণ আমি যখন এই পৃথিবীতে আসি তখন এই নগরীটি পুরা জাদুবিদ্যায় পারদর্শী ছিল। এখানকার মানুষের ব্যবসা বাণিজ্য এবং জীবিকা নির্বাহের মূল উপাদান ছিল জাদুবিদ্যা করা। আমি তাদেরকে সহায়তা করেছি এবং আমার যখন মৃত্যুর সময় এসেছিল বা আমার যখন রাজত্ব শেষ হওয়ার সময় আসছিল, তখন আল্লাহ আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আমি কোন শাস্তিটা নেব, দুনিয়ার শাস্তি নাকি আখিরাতের শাস্তি। সুপ্রিয় দর্শক, তিনি বলেছেন যেহেতু তিনি ফেরেশতা ছিলেন এবং তিনি মানুষের আকারে পৃথিবীতে এসেছিলেন, এই এতটুকু সত্য, তিনি ফেরেশতা ছিলেন, মানুষের আকারে পৃথিবীতে এসেছেন, এটি কোরআনের সূরা বাকারায় উল্লেখিত রয়েছে। বাকি অংশটুকু কতটুকু সত্য সেটা জানি না, কিন্তু আমি এই ঘটনাটা এই জন্য বলছি এর সাথে বর্তমান যুগের মিল রয়েছে। সেখানে কি হলো যে তিনি বললেন, আমি তো উপরের ঘটনাগুলি সব জানি, বেহেশত দুজক সবই আমি দেখেছি, তাই আমি দুনিয়ার শাস্তিকেই বরণ করে নিয়েছি। আমি আল্লাহকে বলেছি, আল্লাহ তুমি আমাকে দুনিয়ার শাস্তি দান করো, কারণ আখিরাতের শাস্তি কত কঠিন তা আমার জানা আছে। তখন এই মহিলা যখন এই কথাগুলো শুনছিলেন মারুতির কাছ থেকে, তখন মহিলা খুব আগ্রহী হলো। তখন মহিলা বললেন, আপনি যদি সেই মারুত হন, আপনি তো ইতিমধ্যে শাস্তি ভোগ করছেন এবং আপনাকে এই কুয়ার মধ্যে ফেলে রাখা হয়েছে এবং হয়তো আপনার মৃত্যু না হওয়া পর্যন্ত এই কুয়াতেই আপনি থাকবেন। আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি এখন যেই শাস্তি তো আপনার, সেটি আপনার জন্য একবারে নির্ধারিত হয়ে গেছে, আপনি দয়া করে আমাকে কিছু জাদু শিখিয়ে দেন। আপনি তো অনেক লোকদেরকে জাদু শিখিয়েছেন, আমাকে একটু জাদু শেখান। মহিলা নাছোড় বান্দা, তিনি কোনো অবস্থাতেই মানছেন না এবং মারুত বলছেন যে না, আমার পক্ষে আর জাদু শিখানো তোমাকে সম্ভব নয়, কারণ জাদু শিখে তোমার এই নগরী, এই জনপদের অসংখ্য মানুষ ধ্বংস হয়েছে, আর সবাই দুজকে যাবে। মহিলা বলছেন, না প্লিজ আমাকে, আমি কোনো খারাপ কাজ করব না, আমি ভালো কাজ করব, আমি একজন কাঠুরিয়া, আমি শুধুমাত্র জাদু শিখতে চাই। তো মহিলার অনেক আপত্তি মিনতির পর তখন ওই মারুত ফেরেশতা তাকে বললেন, ঠিক আছে, একটি শর্তে আপনাকে আমি জাদু শিখাতে পারি। সুপ্রিয় দর্শক, এই ঘটনাটি মনোযোগ সহকারে আপনারা শুনেন। আজকের যুগে টিকটক, ইনস্টাগ্রাম থেকে নিয়ে যত ধরনের এই ধরনের কার্যক্রম চলছে, নেশা এবং আসক্তি, সেটা কেন হচ্ছে এই ঘটনা থেকে আপনারা বুঝতে পারবেন। দর্শক, যখন তিনি মারুত তাকে বললেন যে না, তো আপনাকে আমি জাদু শিখাতে পারবো না, কিন্তু ওই মহিলা নাছোড়বান্দা, তাকে জাদু শিখাতেই হবে। তখন এক পর্যায়ে গিয়ে মারুত বললেন, ঠিক আছে, আমি একটি শর্তে আপনাকে জাদু শিখাতে পারি। তিনি বলেন, কি শর্ত? আপনি যেই শর্তই দিবেন সেই শর্তটি আমি মেনে নেব। তখন তিনি বললেন যে আপনি আপনার পেছনে যে টিলাটি দেখছেন অথবা ঢিবি দেখছেন, সেই ঢিবির অপর প্রান্তে গিয়ে আপনি ওখানে পেশাব করে আসুন। দর্শক, আমি আবারও বলছি যে মারুত বলেছেন যে মহিলা, আপনাকে আমি জাদু শিখাবো যদি আপনি আপনার পেছনে যে ঢিবি বা টিলা রয়েছে সেই ঢিবির অপর প্রান্তে গিয়ে পেশাব করে আসতে পারেন। তখন সূর্য অস্তমিত হয়ে গেছে, অন্ধকার নেমে গেছে। মহিলা তখন সেখানে গেলেন, গিয়ে তাৎক্ষণিকভাবে ভয়ঙ্কর অন্ধকার, সে যুগে তো আর ইলেকট্রিসিটি ছিল না, মাঝে মাঝে দুই একটা ঝিঝি পোকার ঝলসানো লাইট দেখা যাচ্ছিল, তাও আবার ভয়ঙ্কর পরিস্থিতি, তার মধ্যে বন্য পশু পাখির শব্দ আসছে সব দিক থেকে। ভয়ে মহিলা আর সেখানে পেশাব করতে পারে। আপনারা জানেন যে একজন মহিলার পেশাব করা এবং একজন পুরুষের পেশাব করার মধ্যে কত পার্থক্য। তো তিনি চলে আসছেন, আসার পর ওই মারুত তাকে জিজ্ঞেস করলেন, আপনি কি পেশাব করে আসছেন? তখন মহিলা মিথ্যে কথা বলেছেন। মহিলা বলেছেন যে আমি পেশাব করে আসছি। তখন মারুত জিজ্ঞেস করলেন, আপনি পেশাব করে আসছেন, তো কি দেখলেন আপনি? মহিলা বললেন, না তো, আমি তো কিছুই দেখিনি। তখন মারুত বললেন, তাহলে আপনি পেশাব করেননি, আপনি যদি পেশাব করতেন তাহলে কিছু দেখতেন, আপনি পেশাব করে আসুন, যান। তখন মহিলা অনেকটা নিজের মধ্যে সাহস সঞ্চার করে আবার তিনি ওই ঢিবি অতিক্রম করে টিলার অপর প্রান্তে গেলেন এবং সেখানে গিয়ে দ্বিতীয়বারের মতো তিনি পেশাব করতে পারলেন না। ফিরে এসে আবার ওই একই কথা বললেন। তখন মারুত বললেন, তাহলে আপনাকে আমি জাদু শিখাতে পারবো না, কারণ আপনি দুইবার মিথ্যে কথা বলেছেন এবং আপনার পক্ষে সম্ভব না। আমি আরেকবার আপনাকে চান্স দিচ্ছি, সুযোগ দিচ্ছি, যদি আপনি আরেকবার গিয়ে পেশাব করে আসতে পারেন তাহলেই অবশ্যই আমি আপনাকে জাদু শিখিয়ে দেব। তখন সেই মহিলা এবার খুবই পণ বেঁধে এবং মনকে খুব শক্ত করে সাহস সঞ্চার করে বুকের মধ্যে, এবং তিনি সামনের দিকে গেলেন এবং তিনি গিয়ে পেশাবটা করলেন।
পেশাব করে যখন তিনি চলে আসলেন, তখন মারুত তাকে জিজ্ঞেস করেন, এবার নিশ্চয় আপনি পেশাব করে আসছেন? মহিলা বলেন, জি, এবার আপনাকে আমি সত্যিই বলছি যে আমি পেশাব করে আসছি। তখন মারুত বললেন, আপনি যে পেশাব করে আসছেন, বলেন তো আপনি কি দেখলেন? তখন মহিলা বললেন, আমি যখন পেশাব করলাম, পেশাব করে যখন ওই জায়গা থেকে উঠলাম, উঠে যখন হাঁটতে শুরু করলাম, হঠাৎ করে আমি দেখলাম আমার দেহ থেকে একটা ছোট্ট রশ্মি, আলোর একটি ঝটিকা খুব দ্রুত গতিতে বের হয়ে উপরের দিকে চলে গেল, এবং কিছু দূর যাওয়ার পর আমার দৃষ্টির বাইরে চলে গেল, এবং এটি দিগন্তের পরিধি অতিক্রম করে এমন সীমানা অতিক্রম করে বাইরে চলে গেল যেটা থেকে আমি আর এটাকে ধারণ করতে পারলাম না, দেখতে পারলাম না। তখন এই ঘটনা শোনার পর মারুত বললেন, তাহলে এবার আসলেই আপনি কিন্তু পেশাবও করেছেন। তবে আপনি কি জানেন আপনার শরীর থেকে যে আলোর ঝটিকা বা রশ্মি যেটি বের হয়ে গেল সেটি কি? মহিলা বললেন, না, এটা তো আমি জানি না। তখন এই মারুত বললেন, এটি হচ্ছিল আপনার ঈমান, অর্থাৎ এই পর্যন্ত আপনার অবশিষ্ট, আপনার জীবনে আপনার অন্তরের মধ্যে যে অবশিষ্ট যে ঈমানটি ছিল, সেই ঈমানটি বের হয়ে চলে গেছে। এখন আপনি যা চাইবেন তাই করতে পারবেন। তো মহিলা তো বিশ্বাস হচ্ছে না, এটা কি করে সম্ভব? একটা আলোর ঝটিক বা আমার ঈমান চলে গেল, তার সাথে জাদুর কি প্রয়োজন, কি ইয়ে রয়েছে, সম্পর্ক রয়েছে? তখন মহিলা বললেন, আপনি তো কাঠুরি, আপনার মাথার উপরে রয়েছে কাঠের বোঝা, সেই বোঝা থেকে একটি কাঠ বের করুন। তো মহিলা একটি কাঠ বের করলো, বলে এবার আপনি কাঠটিতে মাটিতে ফেলুন, এবং মাটিতে ফেলতে ফেলতে আপনি বলুন এই কাঠকে কি হতে। তখন মহিলা বলল, আমি তো খুব ক্ষুধার্ত। সে হাত থেকে এই কাঠটা ফেলে দিল মাটিতে, ফেলতে ফেলতে বলল, আমার জন্য 2 পিস খবুজ হয়ে যাও, রুটি হয়ে যাও। সাথে সাথে কাঠটি হাত থেকে মাটি পর্যন্ত পড়তে পড়তে রুটি হয়ে গেল, এবং নিচে পড়া মাত্র এটা রুটিতে রূপান্তরিত হয়ে গেল। মহিলা তো আশ্চর্য হয়ে গেল, তাহলে তো আমি জাদু শিখে ফেলছি। তারপর মহিলা বলল, ঠিক আছে, আমি আরেকটু চেষ্টা করে দেখি। তখন মহিলা কাঠকে, তার যাই পেল, তার হাতে কাঠ বলুন বা আশেপাশে পাথর ছিল, ওগুলোকে যেই অর্ডার করতো তাই হয়ে যেত। তো এই হচ্ছে ঘটনা। এই ঘটনার অর্থ হচ্ছে এটি যে সর্বকালে সর্বযুগে আপনি মুসা আলাইহিস সালামের জীবনের ঘটনা শুনেছেন, এবং একটি যুগ ছিল পৃথিবীতে অতিক্রান্ত হয়ে গেছে, শত শত বছরের সেঞ্চুরি ছিল, সেগুলো অতিক্রান্ত হয়ে গেছে। সেই সময়গুলোতে জাদুবিদ্যা ছিল। আজকের পৃথিবীতে কিন্তু জাদুবিদ্যা নেই বললেই চলে। আমরা যে সমস্ত জাদু দেখি ওগুলো হচ্ছে ম্যাজিক এবং প্রকৃত জাদুর মধ্যে পার্থক্য রয়ে গেছে। তো এর অর্থ হচ্ছে যে এই ঘটনা থেকে আমরা এই শিক্ষাটাই পাই, যখন কোনো মানুষের ভিতরে ঈমান থাকবে না, অন্তর থেকে লজ্জা, হায়া, শরম, ভালো এই জিনিসগুলো চিরতরে বিলীন হয়ে যাবে, তখন তার পক্ষে যা ইচ্ছা তাই সে করতে পারবে। তো যারা টিকটক করেন তাদের মধ্য থেকে আসলে এই লজ্জা নামক যে রশ্মি, যা আলোর যে ঝটিকা বা টুকরো অন্তরের মধ্যে থাকে, সেটি কিন্তু বের হয়ে অনেক আগেই চলে গেছে। নয়তো এইভাবে নির্লজ্জের মতো রাস্তার মধ্যে নেচে নেচে পারফরমেন্স কেউ করতো না। সুপ্রিয় দর্শক, আমি এই ঘটনাটা আপনাদেরকে এই কারণে বলেছি, যে এই কারণে বলার কারণে সবাই যে নির্লজ্জ সেটি না। অনেকে টিকটকে ইসলামের প্রচার করেন, অনেক ভালো ভালো কাজ করেন। তবে আমি বলবো যে আসলে যারা ইসলামিক ভিডিওগুলো করেন, বিভিন্ন ধরনের নাশিদ, হামদ, নাচ থেকে শুরু করে ইসলামিক সঙ্গীত বা মিউজিক ছাড়া যে সমস্ত সঙ্গীতগুলো করেন, আমি বলবো যে এগুলো আপনারা করবেন না। কেন করবেন না? এর কারণ হচ্ছে যে যখনই আপনি টিকটকের অ্যাপসটা ইনস্টল করবেন, আমি নিজে ইনস্টল করেছি, তো আমি নিজেও জানি, আমি জানার জন্য, বোঝার জন্য আমি মাত্র 15 দিন বা 20 দিন হবে এই ধরনের একটা নির্দিষ্ট সময়ের জন্য এটি ইনস্টল করেছিলাম। পরে আমি চিন্তা করে দেখলাম, সেখানে আমাদের সিলেটি অনলাইনে একটি টিকটক চ্যানেল ছিল, আমি ওখানে ফলো করতাম, আমিন ভাই ওখানে মাঝে মধ্যে দিতেন। পরে চিন্তা করে দেখলাম যে এটা এমন একটি ডিজাইনে এই সফটওয়্যারটি বানানো হয়েছে যে আপনি ইচ্ছে করলেই খারাপ কোনো জিনিস থেকে আপনি চোখ ফিরাতে পারবেন না। যেই মুহূর্তে আপনি লগ ইন করবেন, আপনি স্ক্রিনটা অন করবেন, সাথে সাথে আপনার কাছে রিলগুলা চলে আসবে, এবং রিলগুলা এত অভিনব এবং আকর্ষণ দিয়ে বানানো হয় যাতে একজন মানুষের সময় ঘন্টার পর ঘন্টা ওই রিল দেখেই তার সময় অতিক্রান্ত হয়ে যাবে। আপনার নামাজের আজান হয়ে যাবে, আপনি ভাববেন যে না আরেকটু দেখে নেই। তার মধ্যে সবচেয়ে খারাপ যে জিনিস সেটি হচ্ছে কি, এই রিল দেখতে দেখতে আমি হয়তো শুরু করেছি যে ওখানে গিয়ে ইসলামিক একটা ওয়াজ শুনবো, একটি ভালো কোনো রিল দেখবো, কিন্তু ওই রিলের পর পরে মাঝে মধ্যে হঠাৎ করে নেকেড পর্নোগ্রাফি থেকে শুরু করে নানান ধরনের অবৈধ অ্যাডভার্টাইজমেন্ট সেগুলো চলে আসছে। তখন আমি চিন্তা করে দেখলাম তাদের যে মূল উদ্দেশ্য সেটি কিন্তু এটি নয় যেটি আমরা ভাবছি। আমরা মনে মনে ধরে নিয়েছি যে এইগুলোকে একটা এনজয়, এন্টারটেইন আমরা একটু করছি, কিছু সময় অতিক্রম করছি। আপনি একটু চিন্তা করে দেখবেন, যাদের ঘরে যুবক যুবতী রয়েছেন, ভাই বোনেরা রয়েছেন, বাচ্চারা রয়েছেন, তারা যদি টিকটক বা ইনস্টাগ্রাম ব্যবহার করে থাকেন, অনেকেই কিন্তু নাগালের বাইরে চলে যাচ্ছেন এবং চলে গেছেন।
তাদেরকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। বাবা মারা আপনি কতটুকুই আর সতর্ক হবেন, আপনার সতর্কতা তো তখনই আপনি কার্যকর করতে পারবেন যখন আপনার মধ্যে এই টেকনিক্যাল নলেজটা থাকবে, এই জ্ঞানটা থাকবে যে এই অ্যাপসের মধ্যে কি আছে, এটির ব্যবহার কিরকম। আমাদের অনেক বাবা মারাই কিন্তু এটার ব্যবহার জানি না, তখন আপনি বাচ্চাদেরকে মনিটর কিভাবে করবেন। সুপ্রিয় দর্শক, এটি আজকে আমাদের মূল আলোচনার বিষয় নয়। আমি শুধুমাত্র এই কথাগুলো এই জন্য সংযোজন করলাম, একটি ঘটনা আমি বারবার বলছি, কেউ আবার এসে পরে বলবেন না যে আমি যেন তেন করে যে কোনো ঘটনা বলে গেলাম। আমি আবার বলছি এটি একটি মিথ, এটি বিভিন্ন গ্রন্থের মধ্যে এসছে, এমনকি কোনো একটি গ্রন্থের মধ্যে এটিকে হাদিস বলে আখ্যা দেওয়া হয়েছে, কিন্তু যেহেতু হাদিসের কনটেক্সটের সাথে বা হাদিসের যে পরিভাষা রয়েছে সেই পরিভাষার সাথে এর কোনো মিল নেই, যে কারণে এটি হাদিস বলে ধরা যেতে পারে না। যদি এটি মৃত হয় বা যেহেতু এই ঘটনাটা সত্য যে মারুত নামক যে দুজন ফেরেশতা পৃথিবীতে এসেছিলেন, এই ঘটনা সত্য, তো এই অনেক সময় দেখবেন যে পৃথিবীতে অনেক সত্য ঘটনাকে আরেকটু উপজীব্য করে তোলার জন্য, আরেকটু মজাদার করে তোলার জন্য অনেক অসত্য মিশ্রণ করে তারপরে ইতিহাস বা ঐতিহাসিক কোনো প্রেক্ষাপটের মিশ্রণ করে তারপরে এটাকে সাজানো হয় যাতে মানুষের কাছে গ্রহণযোগ্য হয়, এটা ভাইরাল হয়। সেটি পূর্ব যুগেও ছিল, এই যুগে রয়েছে। সেই যুগ আর এই যুগের মধ্যে পার্থক্য হচ্ছে, সেই যুগে মানুষ অজ্ঞতাবশত সেই কাজগুলো করেছে, আর এখন মানুষ জেনে শুনে লেখাপড়া করে। আর সেই যুগে মানুষ লেখাপড়া করে জ্ঞানী হয়েছে, আর এই যুগে মানুষ জ্ঞানী হয়ে অজ্ঞতার দিকে যাচ্ছে। এই কথাটা আমার মনে রাখবেন সুপ্রিয় দর্শক। আমরা একটু দেখে নিচ্ছি যে আমাদের আর কি কি মেসেজ রয়েছে। আমাদের সাথে তানভীর সিদ্দিক সামি যোগ দিয়েছেন। আবুল কালাম রানা, আলহামদুলিল্লাহ অভূতপূর্ব আলোচনা। সুপ্রিয় ভাই আবুল কালাম রানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে এই আলোচনার জন্য আজকের এই লাইভ নয়, আজকে মূলত আমরা এই মুহূর্তে যারা যোগ দিয়েছেন তাদের অবগতির জন্য আবারও আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আসলে মূলত আমরা কথা বলছিলাম, নতুন একটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলে আপনারা আসবেন, সেখানে আমি আলোচনা করব। সেখানে আমি একটু নতুন ধারায়, নতুন আঙ্গিকে অনেক বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে পরিবেশন করব, উপস্থাপন করব। সেখানে দিন ইসলাম থাকবে, বাংলার ইতিহাস থাকবে এবং ইসলামের ইতিহাস থাকবে, এছাড়া অনেক সাংস্কৃতিক বিভিন্ন বিষয়গুলো থাকবে এবং বিভিন্ন নাটিকাগুলো আমরা উপস্থাপন করার চেষ্টা করব। সমাজের অবক্ষয় নিয়ে নানানভাবে আলোচনা করা, টকশো করা, রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন সাংগঠনিক বিষয়গুলো নিয়ে আমরা চিত্র তুলে ধরবো ইনশাল্লাহ। তাজ ইসলাম আমাদের সাথে যোগ দিয়েছেন, রুম আহমদ আমাদের সাথে যোগ দিয়েছেন, তানভীর সিদ্দিকা সামি, সারওয়ার হোসেন আমার নামে নাম, ধন্যবাদ। আর আমিন ভাই সুবহানাল্লাহ, থ্যাংক ইউ। মাহমুদা সায়ান সুদূর কানাডা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন। সালাউদ্দিন আমাদের সাথে যোগ দিয়েছেন। জোনাকি বেগম, আশরাফ শাহ আমাদের সাথে যোগ দিয়েছেন। মাহমুদ হাসান, ইয়াহিয়া আল কাসমিয়া আমাদের সাথে যোগ দিয়েছেন। মুশফিকুর রহমান আমাদের সাথে যোগ দিয়েছেন। গুলজার চৌধুরী, মনিক আহমদ আমাদের সাথে শুধু দুবাই থেকে যোগ দিয়েছেন। হোসেন, আমি অনেকে যাদের কথা আমি বলছি দুবাই, কাতার, কুয়েত, আমি হয়তো কিছুটা চিনি, সে কারণে আমি বলছি। মুক্তাদির হাসান মিসবা ভাই, মুক্তাদির হাসান মিসবা ভাই, আপনি কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আপনি আমার লাইভে এসেছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনার ইনভাইটেশন আমি পেয়েছি, আমি তখন ড্রাইভিং এ ছিলাম, যে কারণে আপনার ইনভাইটেশন জবাব দিতে পারিনি। ইনশাআল্লাহ আপনার সাথে ফোনে কথা হবে। আপনাকে ওয়েলকাম, আপনি লন্ডন আসছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলেই দেখা হবে। মাহমুদা সায়াম বলছেন, আসসালামু আলাইকুম ভাইয়া। মাশাআল্লাহ, ওয়ালাইকুম সালাম। মাহমুদা সায়াম আমার চাচাতো বোন, আশা করি ভাইয়া তুমি ভালো আছো, সবাই ভালো থাকো, বাচ্চাদেরকে আদর দেব। রওশন আক্তার এই পর্যায়ে আমাদের সাথে যোগ দিয়েছেন। নজরুল ইসলাম বকুল, ওয়ালাইকুম সালাম নজরুল ইসলাম বকুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো অনেক, খালেদ আহমদ আমাদের সাথে যোগ দিয়েছেন। সাদিক খান, সাজুল ভাই, সবসময় সাজুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের সাথে যোগ দিয়েছেন। সবসময় আপনি আমাদের সাথেই থাকেন এবং অনেক দুবাই থেকে অনেক ভালো ভালো ভিডিও করে আমাদের কাছে পৌঁছান। দর্শক, আমরা কথা বলছিলাম, আজকে আমরা নতুন একটি চ্যানেল লঞ্চ করেছি, সেই কারণে আমি সরাসরি গভীর রাতে হঠাৎ করে লাইভে আসছি। আসলে গভীর রাত নাই, এই মুহূর্তে 11:15 বাজছে লন্ডনে, হয়তো বাংলাদেশে গভীর রাত হয়ে গেছে। তো আমাদের এই চ্যানেলটির দিকে আপনারা অবশ্যই নজর রাখবেন, সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলের নাম এখানে স্ক্রিনের মধ্যে দেওয়া আছে, আপনারা দেখতেই পাচ্ছেন, S2L ভয়েস, অর্থাৎ হচ্ছে সিলেট টু লন্ডন ভয়েস। সম্পূর্ণ নতুন চ্যানেল, সেখানে নতুন মুখ আপনারা দেখতে পারবেন। আমি আগেও বলেছি, এখন আবারও বলে দিচ্ছি যে আমাদের এই চ্যানেলটি অন্তত আরো 2 সপ্তাহ সময় লাগবে লাইভ প্রোগ্রামগুলো করতে। আপাতত আমরা কিছু প্রি রেকর্ডেড প্রোগ্রামগুলো আপনাদের স্বার্থে সেখানে সেই চ্যানেলের মধ্যে দিয়ে দেব এবং পরবর্তীতে আমরা 2 সপ্তাহ বা 3 সপ্তাহ, 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহের বেশি লাগবে না ইনশাআল্লাহ। আব্দুল কাইম রানা, আলহামদুলিল্লাহ অভূতপূর্ব আলোচনা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাজুল ভাই বলছেন যে ভাই হুট করে লাইভে আইলা, দেখি কোনো খবর পাইলাম না। ও তো খবর আর কেতা খবর সাজুল ভাই, ওটাই খবর আর কে। সাজুল ভাই, আপনি নিশ্চয়ই জেনেছেন সেটি, আমরা আপনাদেরকে অবশ্য গ্রুপে মেসেজ দিতে পারিনি, তবে সুসংবাদ অনেক সময় হঠাৎ করে দিতে হয়।
সবসময় তো রোমান্টিক প্লাস সোয়েল, অসংখ্য ধন্যবাদ। রোমান্টিক প্লাস সোয়েল, আপনি কোথায় থেকে যোগ দিয়েছেন, আপনার রোমান্সের কাহিনী কেমন? আমাদের নতুন চ্যানেল আসছে, সেখানে আপনার রোমান্সের কাহিনী আমরা শুনতে আগ্রহী থাকবো, যোগাযোগ করবেন। আর সুপ্রিয় দর্শক, আমাদের সাথে যোগাযোগের জন্য রয়েছে একটি স্ক্রিনের মধ্যে একটি নাম্বার রয়েছে। যারা ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলস থেকে ফোন করবেন তাদের জন্য নাম্বারটি হচ্ছে 0736091535 এবং ইংল্যান্ড এবং এই 4টি দেশের বাইরে থেকে যারা আমাদেরকে ফোন করবেন বা আমাদের সাথে যুক্ত হতে চাইবেন তাদের জন্য নাম্বার রয়েছে এই একই নাম্বার, কিন্তু আপনাদেরকে 4488 অথবা +44 সংযোজন করে নিতে হবে। আব্দুল মনিন বেলাল ভাই আমাদের সাথে যোগ দিয়েছেন। সাইদ শাহজাহান আমাদের সাথে যোগ দিয়েছেন। সায়েম আহমদ বলছেন, বাহ চমৎকার। সায়েম আহমদ, আপনার নামটি তো আরবিতে লিখেছেন। নিচের মন্তব্য পড়ুন। জি সায়েম আহমদ, আপনার মন্তব্যটি আমি খুঁজে বের করার চেষ্টা করছি। সম্ভবত আপনি উপরের মন্তব্যে হবে বোধ হয় সায়েম আহমদ। আপনি যদি আপনার মন্তব্যটি কপি পেস্ট করে আবারও দিতে পারেন তাহলে আমরা এটি পড়তে সুবিধা হবে। অনেক মন্তব্য উপরে চলে গেছে, যেগুলো আর এখন আমার পক্ষে পড়া সম্ভব হচ্ছে না। অসংখ্য মেসেজ এসছে আজকে। সালাউদ্দিন আহমদ আমাদের সাথে এবং জুয়েল আহমদ আমাদের সাথে যোগ দিয়েছেন। সায়েম আহমদ ভাই, আপনি যদি আপনার মন্তব্যটি একটু পিন করেন অথবা একটু ফ্রন্টে নিয়ে আসেন। মাহবুব হোসেন ভাই আমাদের সাথে যোগ দিয়েছেন এবং আমি দেখছি যে আহমদ কয়েস আমাদের সাথে যোগ দিয়েছেন। আহমদ কয়েস, আপনি কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরা কথা বলছিলাম আজকে নতুন চ্যানেল নিয়ে, আপনারা শুনে খুশি হবেন। আমাদের যে অনুষ্ঠানের যে পরিধি সেটা আরো বেশি বিস্তৃতি লাভ করবে এই চ্যানেলের মধ্য দিয়ে। মামুন কামালি আমাদের সাথে যোগ দিয়েছেন। সাজুল ভাই বলছেন, ভাই এখানে কাজ করতে হলে কি কি করতে হবে? সাজুল ভাই একটু টু দি পয়েন্টে বলবেন, কোথায় কাজ করতে হবে? আপনি কি চ্যানেলের কথা বলছেন নাকি লন্ডনে এসে কাজ করার কথা বলছেন? একটু যদি পরিষ্কার করেন বিষয়টি, তাহলে আমাদের পক্ষে জবাব দেওয়া কঠিন হবে। উর্মি বেগম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সাথে যোগ দিয়েছেন। আব্দুল মনিম বেলাল ভাই অনেক সুন্দর লাগছে। বেলাল ভাই, কাকে সুন্দর লাগছে? এখানে একটি বিষয় রয়ে গেছে সুপ্রিয় দর্শক, আমরা একটি ফোন কল নিচ্ছি যে দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আসসালামু আলাইকুম। প্রথমে আপনার যে চ্যানেল, আপনি যদি অন্য ফোনে শুনে থাকেন আমাদেরকে, সেটি একটু মিউট করে নিতে হবে। আপনার নামটি বলবেন, নামটি বলে প্রশ্ন করবেন অথবা আপনার মন্তব্য থাকলে সেটি করতে পারেন। আপনি সরাসরি যুক্ত হচ্ছেন স্টুডিওতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার ভাই, আমি বার্মিংহাম থেকে আব্দুল নূর মোহন। আব্দুল মোহন ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়রান। খুব সুন্দর একটা লোগো এবং খুব সুন্দর একটা চ্যানেল তৈরি করার লাগি আশাবাদী আমরা যে সিলেটি অনলাইন যেরকম মানব সেবা প্লাস অন্যান্য কাজে অগ্রসর আছে, সিলেট টু লন্ডন বয়েস সেরকমই থাকবে, সেই শুভকামনা রইল আপনারা। ধন্যবাদ মোহন ভাই, আপনি যাচ্ছেন না, আপনি কিছুক্ষণের জন্য আমার সাথে থাকবেন। আপনাকে আমার প্রশ্ন আছে এবং আমি চাই আমার দর্শকরা আপনার সাথে কথা বলে আরো কিছু জিনিস জানুক। সুপ্রিয় দর্শক, আমার সাথে এই মুহূর্তে যিনি যোগ দিয়েছেন আব্দুল নূর মোহন ভাই, অত্যন্ত পরিচিত এবং তিনিও একজন সমাজসেবী। এবং আমি মোহন ভাই আপনাকে বলবো আপনার সম্বন্ধে একটু বিস্তারিত বলার জন্য। আমি একটু ক্লু দিয়ে দিচ্ছি দর্শক, আমাদের শুধুমাত্র আমি যে কয়েকটি চ্যানেলের নাম বলছি সেখানে সীমাবদ্ধ নেই, এর বাইরেও আমি এই মুহূর্তে বলতে চাচ্ছিলাম না। মোহন ভাই যখন চলে এসেছেন তখন আমাদেরকে বিষয়টি একটু টাচ করতে হচ্ছে। আমাদের নতুন চ্যানেল হয়তো সেই সংবাদটি আপনারা পেতেন। আপনারা জানেন যে ইতিমধ্যে গত বছর মৌলভীবাজারে এই মানব সেবা করার জন্যই স্বল্প মূল্যে খুব অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ আইসিইউ অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা হয়েছে। যিনি এই কাজটি করেছেন এবং তার সাথে আরো পার্টনার রয়েছেন, তিনি হচ্ছে এই আব্দুল নূর মোহন ভাই। মোহন ভাই, আপনার অ্যাম্বুলেন্স সার্ভিস কেমন যাচ্ছে এই সম্বন্ধে দর্শকদের কোনো কিছু বলতে চাইলে আপনি বলতে পারেন। ধন্যবাদ। যেহেতু সেবামূলক একটা প্রতিষ্ঠান নিয়ে আপনি কথা বলছেন, আমি আপনার প্রশ্নের জবাব দিতে রাজি আছি। ইনসানি আইসিইউ অ্যাম্বুলেন্স, যেটি হলো প্রবাস ভিত্তিক পরিচালিত, বাংলাদেশের প্রথম, এবং আমরা 8 জন প্রবাসী মিলে এটা প্রথম উদ্যোগ নিই। এখন ধীরে ধীরে আরো প্রবাসীরা আমাদের সাথে যুক্ত হচ্ছেন। ওনারা যুক্ত হচ্ছেন টাকার জন্য না, বা আমরা তৈরি করেছি এটা টাকার জন্য না। আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে সড়ক পথে বিনা চিকিৎসায় যেন কারো মৃত্যু না হয়, এই স্লোগান নিয়ে আমরা এগিয়েছি। আমাদের ইনসানি আইসিইউ অ্যাম্বুলেন্স প্রথমে আমরা একটি গাড়ি করে, এখন আমরা 3টি গাড়ি রূপান্তরিত হয়েছি। সিলেটে একটি এবং মৌলভীবাজার সদরে 2টি গাড়ি আছে। আমাদের টার্গেটই হচ্ছে অনেক সময় কার্ডিয়াক অ্যারেস্ট পেশেন্ট যারা হার্ট অ্যাটাক করে, আবার ব্রেইন স্ট্রোক করে, অথবা অ্যাক্সিডেন্ট ইনজুরি পেশেন্ট, এই পেশেন্ট গুলা
আসলে আমাদের জেলা শহর থেকে বিভাগীয় শহর অথবা বিভাগ থেকে অনেক সময় রাজধানীতে আমাদের পেশেন্ট গুলো ট্রান্সফার করতে হয়। অনেক সময় দেখা গেছে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন এবং সঠিক মনিটর না থাকার কারণে পেশেন্ট গুলা রাস্তাতেই অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। তার জন্য আমাদের কান্নার আওয়াজ আমাদের এতটাই, বিশেষ করে আমরা যারা প্রবাসে আছি, আমাদের আত্মীয় স্বজন যখন কেউ অসুস্থ হয় আমাদের টেনশনটা এতটুকু থাকে যে কিভাবে কি হচ্ছে, আমরা কিভাবে কি তাদেরকে সহযোগিতা করতে পারি, সেই টার্গেটটাই থাকে। আমরা প্রবাসীরা এটাই চিন্তা করছি যে সড়ক পথে বিনা চিকিৎসায় যেন কারো মৃত্যু না হয়। আসলে হায়াত মুক্ত আল্লাহর কাছে, বাট আমাদের সাপোর্টটা থাকতে হবে। কি সাপোর্ট থাকতে হবে? দেখেন, একটা আইসিইউ অ্যাম্বুলেন্স আমাদের গাড়িতে অত্যাধুনিক মেশিন গুলো আছে, যেটা আমরা বলি, আমি প্রায় বলে থাকি যে বাংলাদেশের প্রথম গাড়িতে এইসব অত্যাধুনিক মেশিন সবাই ইউজ করে না। আরেকটি বিষয় হচ্ছে, যারা ডাক্তার হিসেবে আমাদের আইসিইউ অ্যাম্বুলেন্সে যাচ্ছে তা ওনারা হচ্ছেন সরাসরি আইসিইউ রিলেটেড ডক্টর, যারা আইসিইউ বা সিসিইউ তে কোনো না কোনো প্রতিষ্ঠানে জব করছেন। এবং আরো প্লাস পয়েন্ট হচ্ছে, আমাদের ডক্টররা সরাসরি রোগীর পাশের সিটে বসে যাচ্ছেন, ওনারা কিন্তু কখনো সামনের সিটে বসে যান না। একেবারে মনিটর লক্ষ্য করে রোগীর বিপি কত আছে, রোগীর পালস কত আছে, স্যাচুরেশন কত আছে, সবকিছু দেখে দেখে কিন্তু ওনারা মনিটরিং করে ঢাকায় শিফট করছেন অথবা সিলেটে শিফট করছেন। আর আলহামদুলিল্লাহ আমাদের এখন পর্যন্ত কোনো অ্যাক্সিডেন্ট নাই। আমাদের গাড়িতে কোনো পেশেন্ট অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম কোনো রেকর্ড আমাদের এখন পর্যন্ত হয় নাই। আমরা এইসব মোহন ভাই, সেই সাথে যদি আপনি একটু সংযোগ করতেন সেখানে, যেহেতু অনেকেই আমাদের এই মুহূর্তে যে কনভারসেশন শুনছেন, তো আপনাদের এই আইসিইউ অ্যাম্বুলেন্স এটার সাথে যোগাযোগ কিভাবে করতে হবে? আপনাদের কি ফেসবুক পেজ বা কিভাবে আপনি এই মুহূর্তে রিকমেন্ড করবেন? ধন্যবাদ, খুব সুন্দর একটা প্রশ্ন। আসলে ইজি লোকেশন হচ্ছে সিলেট বিভাগে 999 গভর্নমেন্ট যে ন্যাশনাল সার্ভিস যেটা আছে, 999 ফোন করে আইসিইউ অ্যাম্বুলেন্স চাইলে আমাদেরটা অটোমেটিক শো করবে। ওই 999 ফোন করলে 999 যারা সরকারি কর্মকর্তা যারা কাজ করেন ওনারাই অটোমেটিকলি আমাদের হটলাইনে জয়েন করাই দিবেন। তারপরে যদি কারো 999 নাও যেতে চান তাহলে ইনসানি আইসিইউ অ্যাম্বুলেন্স নামে ফেসবুক একটি পেজ আছে, সেখানে যোগাযোগ করলে মেসেঞ্জারে আমাদের কাস্টমার কেয়ার 24 ঘন্টা সার্ভিস দিয়ে থাকে। ধন্যবাদ মোহন ভাই, আপনাকে খুবই সুন্দর গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার জন্য। আর সবচেয়ে তার আগে ধন্যবাদ যে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন সেই সুযোগে, যেহেতু আমরা শুরুর দিকে আমি এই কথাই বলছিলাম যে আমরা মানবতার সেবায় কাজ করে যাচ্ছি, এখানে কোনো অর্থের বিনিময় নয়। সুতরাং মোহন ভাই একজন ভাই প্রশ্ন করেছিলেন একটু আগে যে সিলেটি অনলাইনের মাধ্যমে আপনারা কোনো অর্থ পান বা এরকম কোনো ইয়ে আছে না কোনো টাকার জন্য। সিলেটি অনলাইন প্রথম থেকেই আমি সিলেটি অনলাইনের পরিবারের সদস্য, হয়তো ব্যস্ততার কারণ সবসময় আসতে পারি না, কিন্তু সিলেটি অনলাইন যে কাজ করে যাচ্ছে সিলেট, শুধু সিলেটে না, তারপরে দেখেন সবচেয়ে যে মাহফিলের যখন সময় আসে এক একটা ভাই ঠান্ডার মধ্যে মোটরসাইকেল নিয়ে এক একজন প্রতিনিধি এক শহর থেকে আরেক শহরে যায়। এমন গ্রাম আছে যেখানে আসতে গিয়ে অনেকে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হন, তারপরে কিন্তু মাহফিলের সময় মাহফিলের লাইভটা করেন। যে কোনো সোশ্যাল কাজ হলে সেখানে তারা এগিয়ে আসেন। এটাই হচ্ছে মানবতা। মোহন ভাই, আপনার জন্য একটি মেসেজ আমি পড়ে শোনাচ্ছি। শাজুল ভাই দুবাই থেকে এই মেসেজটি দিয়েছেন। তিনি বলছেন যে মোহন ভাইয়ের কাছে একটা প্রশ্ন, আমরা যারা সিলেটি অনলাইন এবং আপনার প্রতিষ্ঠিত ইনসানিয়া ট্রাস্টের সদস্য আছি, আমরা কি এই অ্যাম্বুলেন্সের সুবিধা পাবো? এইখানে আমাদের জন্য কি বিশেষ কোনো সুবিধা দেবেন এবং তা পেতে হলে আমাদের কি করতে হবে দয়া করে জানাবেন। মোহন ভাই, আমার মনে হয় এই ধরনের প্রশ্নগুলো অসংখ্য আসবে, আপনাদেরকে নিয়ে আরেকটি আমাদের অনুষ্ঠান করা প্রয়োজন। তবে এই প্রশ্নের জবাবটা আপনি দিতে পারেন, যেহেতু এটা এই মুহূর্তে ইনস্ট্যান্টলি এসছে এই প্রশ্নটা। আসলে ধন্যবাদ সেজুল ভাইকে, উনি সিলেটি অনলাইন পরিবারের সাথে অনেক আক্টিভলি জড়িত এবং বিশেষ করে আমার নিজের প্রতিষ্ঠিত ইনসানিয়া ট্রাস্ট, এটা যেটা মানব কল্যাণে কাজ করে যাচ্ছে অনেক বছর ধরে, তারও প্রথম থেকেই সদস্য। এবং উনি যেটা জানতে চেয়েছেন যে ইনসানিয়া আইসিইউর সুযোগ সুবিধা ওনারা পাবেন কিনা। আমরা সবাইকে সমান চোখে দেখি। আমরা যে অর্থটা নিয়ে থাকি আইসিইউ অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে, সেটা শুধুমাত্র আমাদের মেইনটেনেন্সের যে লভ্যাংশটা বের হয়, এটা গাড়ির মেইনটেনেন্সের জন্য আমরা করছি। আমাদের এই লভ্যাংশ এরকম থাকে না যে, এক্সাম্পল বলে ফেলি, অনেক সময় আমাদের সিলেটে দেখা যাচ্ছে 70,000-80,000 টাকায় গাড়ি একসময় যাইতো আইসিইউ অ্যাম্বুলেন্স, কিন্তু আমরা সেটা অর্ধেক মূল্যে দিচ্ছি। 40,000 টাকার মধ্যে আমরা অনেক সময়
35,000 মধ্যে অনেক সময় কভার করে দিচ্ছি যদি অতিরিক্ত মেডিসিন না লাগে। কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই সিলেটি অনলাইন বা সিলেটি অনলাইনের মাধ্যমেও যারা যোগাযোগ করবেন অবশ্যই আপনাদেরকে স্পেশাল একটু যতটুকু ডিসকাউন্ট করে দেওয়া যায় সেটা অবশ্যই আমরা করে দেব। ধন্যবাদ মোহন ভাই, আপনাকে পাতে অনেক তথ্য আমাদের দর্শকরা ইতিমধ্যে জানতে পেরে। সুপ্রিয় দর্শক, আমরা মোহন ভাইকে নিয়ে এবং তার প্রতিনিধি টিমকে নিয়ে আমরা পরবর্তীতে ইনশাল্লাহ লাইভ করব, সেখান থেকে আরো বিস্তারিত জানতে পারবেন। এই পর্যায়ে মোহন ভাই আপনাকে আবারও ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম আব্দুল নূর মোহন ভাইয়ের সাথে, যিনি ইনসানিয়া আইসিইউ অ্যাম্বুলেন্সের স্বত্বাধিকারী পার্টনার, তার সাথে আরো রয়েছেন। আমরা এই যেহেতু তিনি ফোন করেছেন, আর আমি শুরুর দিকে যে কথাটি বলতে যাচ্ছিলাম যে আমাদের যে একটি কোঅপারেটিভলি আমরা কাজ করে যাচ্ছি এবং আমাদের সাথে আরো অনেকেই যুক্ত আছেন, তার মধ্যে এটিও আরেকটি প্রতিষ্ঠান যেটি আমাদের সাথে যুক্ত রয়েছে আলহামদুলিল্লাহ। তো আপনারা বুঝতেই পারছেন এই আইসি অ্যাম্বুলেন্স নিয়ে আমরা কিন্তু পরবর্তীতে লাইভ করব, যেখান থেকে আপনাদের হয়তো ইনভেস্ট করার সুযোগ আসতে পারে এবং সেখান থেকে আপনারা বেনিফিটেড হতে পারেন। শুধুমাত্র যে চিকিৎসা থেকে বেনিফিটেড হবেন তা নয়, এখানে ইনভেস্টমেন্টেরও সুযোগ রয়ে গেছে। ধন্যবাদ সবাইকে। সাজুল ভাই, আপনাকে ধন্যবাদ চমৎকার সুন্দর এই প্রশ্নটি করার জন্য। সেই সাথে সাথে আমরা যখন অ্যাম্বুলেন্স নিয়ে এবং মেডিকেল সেন্টার নিয়ে কথা বলছিলাম, আমাদের আরেক ভাই আহমদ কয়েস তিনি আরেকটি বিষয় আমাদেরকে অবগত করেছেন। আমি একটু মেসেজটি পড়ে শোনাচ্ছি যে তিনি বলছেন আমাদের সুজানগরেও একটি দিগন্ত মেডিকেল সেন্টার খুব শীঘ্রই ভবন নির্মাণের কাজ আরম্ভ হবে ইনশাআল্লাহ। জি আহমদ কয়েস ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, সুজানগর বড়লেখা উপজেলা, মৌলভীবাজার জেলা বড়লেখা উপজেলাস্থ সুজানগর ইউনিয়ন যেটি রয়েছে অত্যন্ত আগরতলার রাজধানী খ্যাত, এই ইউনিয়নের মধ্যে একটি মেডিকেল সেন্টার প্রতিষ্ঠিত হচ্ছে সম্পূর্ণ ব্যক্তিগত প্রচেষ্টায়। এটি সরকারি নয় এবং সেটি শুরু হবে, এটির যে জায়গা ক্রয় হয়ে গেছে যতটুকু আমার কাছে সংবাদ রয়েছে। এই পর্যায়ে আহমদ কয়েস আরেকটু জানিয়ে দিয়েছেন যে ভবন নির্মাণের কাজ শুরু হয়ে সেটিও হয়তো মৌলভীবাজারে আইসিইউ অ্যাম্বুলেন্সের মতো কোনো কিছু হতে পারে ইনশাআল্লাহ। ধন্যবাদ। এভাবেই আমরা সমাজে কাজ করে যাব। সুপ্রিয় দর্শক, আর আমরা কল নিচ্ছি না। সোহেল আহমদ আমাদের সাথে যোগ দিয়েছেন, তিনি বলছেন সোহেল আহমদ কানাইঘাট থেকে বোধ হয়। সোহেল আহমদ, আপনি সিলেটের কানাইঘাট থেকে বোধ হয় যোগ দিয়েছেন। সাজুল ভাই প্রশ্নটি আমরা পড়েছি, এছাড়াও আরো কিছু বেশ কিছু কমেন্টস এসছে আসলে। সায়েম আহমদ, জি আমি দুঃখিত সায়েম আহমদ জি, আপনার এই সেই মেসেজটি আমি খুঁজে পাওয়ার চেষ্টা করছিলাম। সায়েম আহমদ, আপনি বলেছেন যে নিচের দিকে তাকানোর জন্য। আমি আপনার মেসেজটি পেয়েছি এবং এটি আমি এখন আপনার দর্শকদের পড়ে শোনাচ্ছি। দর্শক এক ভাই সায়েম আহমদ তিনি একটি মেসেজ দিয়েছেন। সেই মেসেজটি হচ্ছে, টিকটক সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছে। বর্তমান সমাজে সোশ্যাল মিডিয়ায় অপসংস্কৃতি প্রচারের মাধ্যমেও সমাজের যুব সমাজকে দীর্ঘমেয়াদী ঈমান চরিত্র নষ্টের বীজ বপন করা হচ্ছে। এই বিষয়ে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। হ্যাঁ জি, এই বিষয়ে আমি ইতিমধ্যে বলেছি, সম্ভবত আমি আপনার মেসেজটি আগে দেখিনি, তবে এরই মধ্যে আমি এই টিকটক বা সমাজ বিধ্বংসী যে সমস্ত কন্টেন্ট এই মুহূর্তে সব দিক দিয়ে ছড়িয়ে পড়েছে, এবং শুধুমাত্র সেটি যে আসক্তি তা নয়, আসক্তির পাশাপাশি এটির মধ্যে যে নির্লজ্জতা রয়েছে এবং অবাধ্যতা রয়েছে, তিনটি শব্দ আমি ব্যবহার করব। একটি হচ্ছে নির্লজ্জতা, একটি হচ্ছে অবাধ্যতা, আর একটি হচ্ছে আসক্তি। তিনটির ব্যাখ্যা এই ধরনের। আসক্তি হচ্ছে যে একজন মানুষ ব্যক্তিগতভাবে এই সমস্ত কন্টেন্টের দিকে এত বেশি ধাবিত হয়ে যাচ্ছে, সেই ধাবিত হওয়ার কারণে তার মধ্যে লজ্জাবোধ টোটালি সরে যাচ্ছে, 2 নম্বর শব্দে চলে আসছে, অর্থাৎ সে নির্লজ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ আসক্তি হওয়ার কারণে তার ভিতরে একটি প্রথমত সে দেখে দেখে আসক্তি হচ্ছে, পরবর্তীতে তার মধ্যে একটি আশা জেগে যাচ্ছে যে স্বপ্ন দেখছে যে আমিও কিভাবে টিকটকার হব। এটি করতে গিয়ে তখন বিভিন্ন কন্টেন্ট করতে গিয়ে, বিভিন্ন বিষয়গুলোকে উপস্থাপন করতে গিয়ে, বিভিন্ন কন্টেন্টের যে রসদ আসে সেগুলো সংগ্রহ করতে গিয়ে তাকে নির্লজ্জ হতে হচ্ছে। নির্লজ্জ না হলে তো সেইটি পারবে না। আর সে যখন আসক্তি হয়ে নির্লজ্জ হয়ে যাচ্ছে তখন সে অটোমেটিকলি অবাধ্য হয়ে যাচ্ছে। অবাধ্য বলতে কি, তখন আসে বাবা মার কথা শুনছে না, ভাই বোনের কথা শুনছে না, সমাজের বুজুর্গদের কথা শুনছে না। এইভাবেই কিন্তু আমাদের সমাজ ধীরে ধীরে ধ্বংসের দিকে চলে যাচ্ছে, যেটি আমরা
প্রায় সময় আলোচনা করে থাকি। সুপ্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন। আমরা আজকে আর কোনো মেসেজ নিচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আর শেষ করার আগে আবারও বলছি যে উদ্দেশ্যে আমরা এসেছিলাম যে একটি বিশেষ জরুরি ঘোষণা নিয়ে, এবং সেই ঘোষণাটা হচ্ছে যে সিলেটি অনলাইনের পর গত 5 বছর পরে আমরা প্রায় 5 বছর থেকে সিলেটি অনলাইন শুরু করেছি, 6ষ্ঠ বছরে পদার্পণ করেছি। এই 6টি বছরে প্রায় 6ষ্ঠ বছর পর্যন্ত আমরা যে স্ট্যান্ডার্ড মেনটেন করার কথা ছিল সেই স্ট্যান্ডার্ড আমরা মেনটেন করেছি। কোথাও কোনো ধরনের পদস্খলন হয়নি। আমরা সংস্কৃতির দিক দিয়ে বিবেচনা করে সুসংস্কৃতি প্রচার করার চেষ্টা করেছি, অপসংস্কৃতি থেকে নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করেছি। সমাজের বিভিন্ন ঘটনাগুলোকে ঘটনাগুলো যেভাবে বর্ণনা করলে, যেগুলো তুলে ধরলে শুধুমাত্র সমাজের মানুষের ভালো হবে, আমরা নিজেরা ভাইরাল হয়ে সমাজে একটি উশৃঙ্খলতা সৃষ্টি হোক, এই ধরনের মনোবাসনাকে আমরা পরিত্যাগ করে শুধুমাত্র, যেমন ধরুন আমি এখানে একটি উপমা দিয়ে বলতে পারি যে হঠাৎ করে দেখা গেল আপনার গ্রামের নাম, ধরেন আপনার গ্রামে একটি ঘটনা ঘটেছে, এক ভাই আরেক ভাইকে জুতো পিটে করেছে, অথবা এক ভাই আরেক ভাইয়ের সাথে ঝগড়া করে মাথা ফাটিয়ে দিয়েছে। এই ধরনের সংবাদ আমরা কখনো প্রচার করিনি। এই সংবাদগুলো প্রচার করার মধ্য দিয়ে একটি গ্রামের, একটি এলাকার, একটি জনপদের মান সম্মান সম্ভ্রম এই সবকিছু নষ্ট হয়ে যায়। এগুলো শুধুমাত্র তারাই প্রচার করে যারা খ্যাতি চায়, নাম চায়, যশ চায় এবং ভাইরাল হতে চায়। কারণ এগুলোর মধ্যে কোনো মানই নেই। শুধুমাত্র সমাজের ওই সমস্ত ঘটনাগুলো যেগুলো ব্যাপকভাবে এবং স্ট্রাকচারালি সমাজকে ধ্বংস করে, সেগুলোকে নাম উল্লেখ না করে আমরা বিভিন্ন সময় উপমা হিসেবে ব্যবহার করে সেই চিত্রগুলোকে তুলে ধরার মধ্যে দিয়ে সমাজ সংশোধনের জন্য কাজ করেছি, আজও করে যাচ্ছি, আগামীতেও আমরা এই কাজগুলো করে যাব ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো এই কোয়ালিটিগুলো আমাদের মধ্যে থাকবে এবং এই কোয়ালিটিগুলো আরো ব্যাপকভাবে চ্যালেঞ্জের দিকে আমাদেরকে নিয়ে যাবে যখন আমরা সিলেট টু লন্ডন ভয়েস অথবা S2L ভয়েস, যেটি আপনি আপনার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন, এই চ্যানেলটি শুরু করার পরে আমরা নতুন কিছু, মানুষের তো চাওয়ার আর পাওয়ার কোনো শেষ নেই। এই জিনিসটি যেমন সত্য, অন্যদিক দিয়ে এই চাওয়া পাওয়াকে একটি নির্দিষ্ট বলয়ের ভিতরে পুঞ্জীভূত করে, কেন্দ্রীভূত করে সেখান থেকে সততা, মেধা, প্রজ্ঞা এবং সুসংস্কৃতির মধ্য দিয়ে এটিকে পরিবেশনা, উপস্থাপনা করাই হচ্ছে সবচেয়ে কঠিন একটি কাজ। এই কঠিন কাজটি করে আমরা আপনাদেরকে দেখাতে চাই যে এখনো পর্যন্ত ভালো নাটক রয়েছে, নাটিকা রয়েছে, এখনো পর্যন্ত ভালো সঙ্গীত রয়েছে। যদি কথাগুলো ভালো থাকে, গাইলে কোনো প্রবলেম নেই। তো এইভাবে আমরা ভালো কোনো কিছু উপস্থাপন করবো, যেটি আপনারা দেখতে থাকুন। আগামী 2 সপ্তাহ, ম্যাক্সিমাম 3 সপ্তাহের মধ্যে আমাদের লাইভগুলো শুরু হবে। সে পর্যন্ত আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এক ভাই ফোন করছেন, আমি একটু ফোনটা ধরে নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ভাই কে বলছেন, কোথেকে বলছেন, আপনি একটু নামটা বলেন। হ্যালো, জি জি ভাই, কে বলছেন? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। জি, আপনার অনুষ্ঠানটি আমরা দেখলাম। জি জি, আমি শুনছি। যে আপনার নামটা বলুন একটু প্রথমে। জি, আমার নাম মোহাম্মদ সুমন, আমি লন্ডনে বসবাস করি। জি সুমন ভাই, বলুন আপনার কোনো মন্তব্য থাকলে। আমার মন্তব্যটা হচ্ছে, আমি অনেক সময় ধরে আপনার এই অনুষ্ঠানটি দেখছি এবং যে বিষয়টি আমার কাছে, মানে আমি নিজে খুবই উৎফুল্ল, সেটি হচ্ছে আপনারা কিন্তু অত্যন্ত ভালো কাজ করে যাচ্ছেন এই সিলেটি অনলাইনে দ্বারা। তো যেহেতু আপনারা নতুন আরেকটি পেজকে, অর্থাৎ নতুন আঙ্গিকে আপনারা আপনাদের কাজের পরিধি আরো বৃহত্তর করতে চাচ্ছেন, সেই জন্য আপনারা আরেকটি পেজ যুক্ত করছেন, এটি আপনার আলোচনার মাধ্যমে আমি বুঝতে পারলাম। তো আশা করি সিলেটি অনলাইনের মতো আপনাদের এই পেজটিও মানুষ এবং সমাজ, পাশাপাশি আমাদের সার্বঙ্গীন মঙ্গলের জন্য কাজ করে যাবে ইনশাআল্লাহ, এই আশা আমি ব্যক্ত করি। পাশাপাশি আপনার বিশেষ করে আপনি যখন লাইভ গুলো করে থাকেন, আপনার লাইভ গুলো কিন্তু অত্যন্ত ব্যতিক্রম এবং খুবই উপভোগ্য হয়। আমরা পরিবার নিয়ে অনেক সময় দেখি কাজের ফাঁকে, কেননা আপনার লাইভে কিন্তু সুন্দর এবং মনোরম দৃশ্য ছাড়াও আপনার লাইভের প্রতিটি সময় কিন্তু শিক্ষণীয় বিষয়গুলো থাকে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের এই নতুন পেজটি মঙ্গল কামনা করি। সুমন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুমন ভাই, আপনি বলেননি আপনি কোথা থেকে ফোন করেছেন? আমি লন্ডন থেকে ফোন করেছেন, অসংখ্য ধন্যবাদ। সাথেই থাকুন, দেখতে থাকুন এবং আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে নিয়ে পেজটি সাবস্ক্রাইব করুন। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম, প্রায় আমরা শেষ করে ফেলবো এমন অবস্থায় আরেকটি ফোন কল চলে এসেছিল। সেটি লন্ডন থেকে ছিলেন সুমন মিয়া ভাই। তিনি আমাদের সাথে সহমর্মিতা প্রকাশ করেছেন এবং সাধুবাদ জানিয়েছেন আমাদের এই চ্যানেলটি চালু করার জন্য, এবং তিনি যেভাবে প্রত্যাশা করেছেন তার প্রত্যাশা এবং অনুষ্ঠানের গুণগত মান যেগুলো, সেগুলোকে বজায় রেখেই আমরা সমাজের ভালো দিকগুলো তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর
আমাদের সাথে এই পর্যায়ে অনেকেই যেহেতু যোগ দিয়েছেন, কিন্তু আমরা আর কোনো কলও নিচ্ছি না, আর কোনো মেসেজও আমরা এই মুহূর্তে পড়ছি না। আপনাদের থেকে বিদায় নেব। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমি সারোয়ার ছিলাম আপনাদের সাথে। আমার কথাবার্তায় কোনো ধরনের কোনো ভুল হয়ে গেলে, ভুল করে মুখ থেকে যদি ফসকে কোনো ধরনের কথা বের হয়ে যায়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সিলেটি অনলাইন সাবস্ক্রাইব করুন। সেই সাথে সাথে S2L ভয়েস, যেটি নতুন সিলেট টু লন্ডন ভয়েস, সেটি পেজটি নিজেরা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবদের ইনভাইটেশন পাঠাবেন। তারই মধ্য দিয়ে আমরা আশা করব আগামী 2 সপ্তাহের ভিতরে আমরা যারা সিলেটি অনলাইনে সাবস্ক্রাইবার আছেন, আপনারা সকলেই এই পেজটি সাবস্ক্রাইব করে 2টি পেজের সাথেই আপনারা আমরা আসলে বলছিলাম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আরেকটি কল আসছিল। যাই হোক, আমি কলটি কেটে গেছে, নয়তো আমি ধরে ফেলতাম। অনেক সময় দর্শকদের চাহিদা অনেক দীর্ঘ চাহিদা থাকে, কিন্তু সবসময় সব চাহিদা পূরণ করা যায় না। যাই হোক, যে কথাটি বলছিলাম, সাথে থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন। জি, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। জি, দর্শক কে বলছেন, কোথেকে বলছেন, নামটি বলুন। জি, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, আজিম, কেমন আছেন আপনি? জি, আপনার আমরা একটু ব্যাকগ্রাউন্ডে সাউন্ড শুনতে পাচ্ছি। আজিম, আপনার সাউন্ডটি একটু মিউট করে দিয়ে আপনি আমাদের। জি জি, দর্শক আমাদের সাথে আজিম উদ্দিন যোগ দিয়েছেন, আমরা তার কথা শুনবো ইনশাল্লাহ। জি, আজিম উদ্দিন, আপনি কোথেকে ফোন করেছেন? জি, আজকে যতটুকু আমি জানছি, আজকে আপনার অফিসিয়াল চ্যানেলের যাত্রা শুরু হইল সিলেট টু লন্ডন। জি, আমি শুভকামনা আমার অন্তর থেকে। আপনারা তো সিলেটি অনলাইন নামে আরেকটা চ্যানেল আছে, এটা বাস্তব ধর্মী অনেকগুলো অনুষ্ঠান আমরা দেখি। বিশেষ করে আমিনুর রহমান ভাই, উনি এবং আপনি সহ আরো যারা আছেন দেশে এবং প্রবাসে সবাই সরাসরি অনেকগুলো প্রোগ্রাম, যেটা সমাজের সাথে বাস্তবসম্মত এবং জনগণের মানুষের চাহিদা থাকে, এই বিষয়গুলো আপনার সবসময় তুলে ধরেন। আশা করি আমি সিলেট টু লন্ডনের এই চ্যানেলটি একই ধারাবাহিকভাবে তার কার্যক্রম চালিয়ে যাবে এবং আরো সফলতা এবং আরো গুরুত্বপূর্ণ সমাজের ভূমিকা দায়িত্ব পালন করবে আমি আশা করি। আপনার কিছু বলার আছে? জি, আজিমুদ্দিন, আর কিছু বলবেন আপনি? আচ্ছা, স্বাভাবিক, আপনার তো আরো মানবিক কর্মকর্তার সাথে জড়িত। আমি জানি আমাদের অ্যাম্বুলেন্স আছে, যেখানে আপনি সরাসরি জড়িত, মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন। এখানে অনেকগুলো কাজ, যেখানে আমাদের জড়িত আছেন। আপনার আরো অনেক আছে এই কার্যক্রমের সাথে, আপনাদের মাধ্যমে সমাজে অনেক উপকার হচ্ছে। আর এই চ্যানেলগুলোই কিন্তু বিভিন্ন ভাবে এই কাজের উৎসাহ উদ্দীপনা আমাদেরকে জাগায়। আমরাও সাধারণত চেষ্টা করি ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকার। আমরা আপনাদেরকে অনুসরণ করতেছি ইনশাল্লাহ। আমাদের দোয়া আছে, দেশের মানুষের দোয়া আছে, প্রবাসী মানুষের দোয়া আছে, এবং যারা এই বর্তমান আধুনিকতায় যারা বিশ্বাস করে এবং যারা সবসময় নিজেকে আপ টু ডেট রাখতে চায়, তাদের জন্য এই সিলেটি লন্ডন এবং সিলেটি অনলাইন এই দুটা চ্যানেল খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি সবাইকে অনুরোধ করবো, যারা সাবস্ক্রাইব করেন নাই বা ফলো করেন নাই, আপনারা যারা আমার কথাগুলো শুনতেছেন, আপনারা একটু সাবস্ক্রাইব করবেন এবং ফলো করে রাখবেন। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সরাসরি যুক্ত হওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে লন্ডন থেকে আজিমউদ্দিন যোগ দিয়েছিলেন। আমরা অনুষ্ঠান একেবারে শেষ করেই ফেলেছিলাম, সেই মুহূর্তে আজিমউদ্দিন আমাদের সাথে যোগ দিয়ে তিনি তার সুচিন্তিত মতামত আমাদেরকে জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন, সাধুবাদ জানিয়েছেন। আপনারা জানাতে পারেন পরবর্তী লাইভে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আবারও পরবর্তী লাইভে আপনার সাথে কথা হবে, দেখা হবে, মত বিনিময় হবে এবং আপনাদের মন্তব্য পড়ে সেই মন্তব্য নিয়ে আলোচনা হবে। সেই পর্যন্ত আমি সারওয়ার আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Shujaan
হাতে হাতে রেখেছি আমরা আলোকিত করতে মোদের সমাজ। এক হয়ে আমরা করছি যে কাজ, জ্ঞানের আলো ছড়িয়ে দিতে হাতে হাতে রেখেছি আমরা আলোকিত করতে মোদের সমাজ। এক হয়ে আমরা করছি যে কাজ, উপহার দিতে সুন্দর আগামী সুজানগর গার্লস একাডেমি, সুজানগর গার্লস একাডেমি, সুজানগর গার্লস একাডেমি। সুজানগরের প্রবাসী যারা আমরা নিয়েছি শপথ, সমাজ বিনির্মাণে এলাকার উন্নয়ন থাকবে না কোনো দলমত। সুজানগরের প্রবাসী যারা আমরা নিয়েছি শপথ, সমাজ বিনির্মাণে এলাকার উন্নয়ন থাকবে না কোনো দলমত। সবার মুখে মোরা ফুটাবো হাসি, এই কথা ভেবে ভেবে স্বপ্নে ভাসি। সবার মুখে মোরা ফুটাবো হাসি, এই কথা ভেবে ভেবে স্বপ্নে ভাসি। সুদূর প্রবাসে ও হৃদয় জুড়ে প্রিয় সেই জন্মভূমি, সুজানগর গার্লস একাডেমি, সুজানগর গার্লস একাডেমি, সুজানগর গার্লস একাডেমি, সুজানগর গার্লস একাডেমি। দেশ বিদেশে রাজরতি মহারতি এলাকাকে দেখাবে আলোর জ্যোতি। দেশ বিদেশে রাজরতি মহারতি এলাকাকে দেখাবে আলোর জ্যোতি। দূর হবে আধার ফিরবে আলো, মন্দরা ঝরে পড়ে ফুটবে ভালো। দূর হবে আধার ফিরবে আলো, মন্দরা ঝরে পড়ে ফুটবে ভালো। উপকারী মানুষের মনের আভায় ছেয়ে যাবে সমাজের হৃদয় চুমি। সুজানগর গার্লস একাডেমি, সুজানগর গার্লস একাডেমি, সুজানগর গার্লস একাডেমি, সুজানগর গার্লস একাডেমি। জ্ঞানের আলো ছড়িয়ে দিতে হাতে হাতে রেখেছি আমরা আলোকিত করতে মোদের সমাজ। এক হয়ে আমরা করছি যে কাজ, উপহার দিতে সুন্দর আগামী সুজানগর গার্লস একাডেমি, 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 সুজানগর গার্লস